আচ্ছা, সো আজকে হচ্ছে আমরা রিগ্রেশন ট্রি দেখব। তো রিগ্রেশন ট্রি এর এখানে দুইটা স্লাইড আছে, একটা হচ্ছে যে 3A RT আর একটা হচ্ছে স্টেপ বাই স্টেপ আর কি 3B এর পার্টটা। তো আমি 3B এর পার্টটাতে স্যার যেভাবে দেখাইছে, মানে স্যার যেভাবে স্লাইডটা রেডি করছে ওইভাবে দেখাই দিব। আর এটা হচ্ছে মেইনলি ইসের স্ট্যাট কোয়েস্টের স্লাইডটা আর কি, ঠিক আছে? আপনারা এটাও দেখতে পারেন, স্ট্যাট কোয়েস্টের ভিডিও দেখেও মানে হবে আর কি, ওনার ভিডিও দেখলেও হবে। তো আচ্ছা, তাহলে আমি আমার মতো করে শুরু করি। আচ্ছা, ফার্স্টে তো আমরা আজকে দেখব রিগ্রেশন ট্রি। তো রিগ্রেশন ট্রিটা হচ্ছে কেন আসতেছে আমরা জানি, আমরা ক্লাসিফিকেশন ট্রিতে দেখছি যে আমাদের রুট আমাদের টার্গেট কলামগুলা আমরা যখন এরকম ট্রি বানাই, ট্রি এর টার্গেটে যদি হচ্ছে এরকম ইয়েস নো থাকে, হ্যাঁ, ইয়েস নো বা হচ্ছে ক্যাটাগরিক্যাল ভ্যালু থাকে, তখন সেটা হচ্ছে ক্লাসিফিকেশন ট্রি, তাই না? সিটি ক্লাসিফিকেশন ট্রি। আর যদি হচ্ছে আমাদের টার্গেটটা আমাদের এরকম নিউমেরিক্যাল ভ্যালুস আসে, লেটস সে হচ্ছে আমার এখানে 50, এখানে হচ্ছে 30, এরকম কিছু যদি আসে, তখন সেটাকে হচ্ছে আমরা রিগ্রেশন ট্রি বলি, ঠিক আছে? তো আমরা আজকে রিগ্রেশন ট্রিটা দেখবো। আর রিগ্রেশন ট্রিটা কখন আসতেছে, যদি আমাদের ডেটা সেটের প্রেডিকশন যে করা লাগবে, আমাদের টার্গেট কলামটা, হ্যাঁ, এগুলো তো ধরেন ফিচার 1, এটা ফিচার 2, ফিচার 3, বাট আমাদের যে টার্গেট কলামটা, এখানে যদি আমাদের নিউমেরিক্যাল ভ্যালুস থাকে 0 পয়েন্ট সামথিং বা যাই থাকে, বাট যদি ক্লাস ক্যাটাগরিক্যাল ভ্যালু না থেকে নিউমেরিক্যাল ভ্যালুস থাকে, তাহলে হচ্ছে আমরা তখন রিগ্রেশন ট্রি বানানোর চেষ্টা করব। রিগ্রেশন ট্রি দিয়ে সলভ করতে হবে। ক্লাসিফিকেশন ট্রিতে তো আমাদের ইয়েস নো লাগে, রাইট? আচ্ছা, তো আজকে রিগ্রেশন ট্রিটা দেখি। তো এখন রিগ্রেশন ট্রি বাদে আমরা কিন্তু অনেকভাবেই প্রবলেম সলভ করতে, আমাদের যে ট্রি বেস মডেল দিয়েই সলভ করতে হবে প্রবলেম এরকম না। এমএল এ অনেক মডেল আছে, আপনি যে কোনো মডেল দিয়েই আপনার যেটা সুইটেবল মনে হয় অনেক মডেল দিয়ে করতে পারি। এখন ধরেন আমাদের হচ্ছে একটা ডেটা সেট আছে যেটাতে হচ্ছে এরকম, ম্যাম লিনিয়ার রিগ্রেশন দিয়েও তো এগুলা হ্যাঁ করা যেত হ্যাঁ, না? এটাই বলতেছি আমি যে লিনিয়ার রিগ্রেশন দিয়েও তো আমরা করতে পারি, তাই না? তো লেটস সে আমাদের হচ্ছে এরকম একটা ডেটা সেট, সিম্পল ডেটা সেটের কথা চিন্তা করি, যে আমাদের হচ্ছে ড্রাগের হচ্ছে, ড্রাগ বলতে আমি মেডিসিন বুঝাচ্ছি আর কি, মেডিসিন, হ্যাঁ। এই এক্সাম্পলটা স্ট্যাট কোয়েস্টের এখানেই আছে, তো মেডিসিন বা ড্রাগ। তো আমি হচ্ছে ড্রাগের ডোজেসটা এখানে কলামে, এই কলামে নিচ্ছি, হ্যাঁ, ড্রাগ ডোজেস নিচ্ছি। আর হচ্ছে আমাদের ড্রাগের ইফেক্টিভনেস, ড্রাগটা কতটুকু এফেক্টিভ, হ্যাঁ। তো ইফেক্টিভনেসটা হচ্ছে আমাদের পার্সেন্টেজে আসতেছে, হ্যাঁ, পার্সেন্টেজে আসতেছে। তো ডোজেসটাও হচ্ছে ধরেন মিলিগ্রামে দেয়, কত ডোজেস দিচ্ছি আমি, হ্যাঁ, ওষুধের ডোজেসটা। তো দেখেন আমাদের এটা হচ্ছে একটা ফিচার, দিস ইজ আওয়ার ফিচার, এটা হচ্ছে আমাদের একটা ফিচার। আর এই কলামটা হচ্ছে আমাদের টার্গেট। সো আমাদের টার্গেটটা হচ্ছে এখন দেখেন ইয়া হয়ে গেছে, কি জানি বলে, এটা নিউমেরিক্যাল টার্গেট হয়ে গেছে, রাইট? তো তখন আমরা কিন্তু আর এই ক্লাসিফিকেশন ট্রি ইউজ করতে পারবো না, আর অন্য ধরনের ক্লাসিফিকেশন মডেলও ইউজ করতে পারবো না। বাট আমরা ধরেন এখানে কিছু ডেটা আছে, ডেটাগুলো আমি আর লিখলাম না, র্যান্ডম ভ্যালু আছে, ডোজেসেও হচ্ছে নিউমেরিক্যাল ভ্যালু থাকবে, এখানেও নিউমেরিক্যাল ভ্যালু থাকবে, হ্যাঁ। সো আমি এটাকে ধরেন প্লট করলাম। এখন প্লট কেন করতেছি, ধরেন আমরা যদি লিনিয়ার রিগ্রেশন দিয়ে এটাকে সলভ করতে চাই, যেটা আমরা 4 তে পড়ে আসছি, তো লিনিয়ার রিগ্রেশন দিয়ে যদি সলভ করি, তখন আমাদের, আমরা জানি যে আমরা লিনিয়ার রিগ্রেশন একটা লাইন ফিট করার চেষ্টা করি। তো লেটস সে এই যে ডেটা পয়েন্টগুলা, এই ডেটা পয়েন্টগুলো আমি যদি এখানে প্লট করি, তাহলে আমার পয়েন্টগুলো এরকম এরকম করে আসতেছে, হ্যাঁ। সো এরকম করে হচ্ছে পয়েন্টস আসতেছে। তো আমি কি করব, আমার মডেলটা কি করবে, আমার মডেলটা আসলে লিনিয়ার রিগ্রেশনের কাজই হবে যে এখানে একটা আমি বেস ফিট লাইন ফিট করার মানে দেওয়ার চেষ্টা করবো, তাই না? সো এই লাইনটাই হচ্ছে আমাদের প্রেডিকশন করে দেয় আর কি। সো এই যে ভ্যালুগুলো, এগুলো আমাদের অ্যাকচুয়াল পয়েন্টগুলো, অ্যাকচুয়াল পয়েন্ট বলতে এই যে এখানকার অ্যাকচুয়াল পয়েন্টগুলো, লেটস সে এখানে 3 আছে, সো আমি এখানেও কোনো জায়গায় 3 প্লট করছি, ঠিক আছে? তো এই অ্যাকচুয়াল পয়েন্টগুলো হচ্ছে এগুলা, বাট আমার প্রেডিক্টেড মডেলটা প্রেডিক্ট করতেছে এই লাইনটা দিয়ে, তাই না? তো লেটস আমি যদি একটা নতুন দেই, নতুন ভ্যালু দেই, নতুন ভ্যালু লেটস সে, আচ্ছা এখানে ধরেন একটা ভ্যালু দিলাম হচ্ছে ড্রাগ ডোজেস হচ্ছে 50 মিলিগ্রাম দিলাম, তাহলে এখানে আমার কত আসবে এফেক্টিভনেস? তো ধরেন আমি এটা যদি 100 হয়, তাহলে এই জায়গায় ধরেন 50 আছে, এই জায়গায় 50 আছে, তো তখন আমি এই লাইনের উপরে গিয়ে প্রেডিকশনটা পাবো। আচ্ছা, এই লাইনের উপর থেকে কিভাবে প্রেডিকশন পাবো? আচ্ছা, এখানে হচ্ছে আমাদের ডোজেস, এই পাশে ডোজেস, আর এই পাশে হচ্ছে ড্রাগ এফেক্টিভনেস।
তাই না? আমরা এক্স ওয়াই হচ্ছে ডোজেস আর ড্রাগ এফেক্টিভনেসটা ইয়া করতেছি। তো আমরা এক্স অক্ষে যদি 50 বসাই, যে আচ্ছা আমার 50 মিলিগ্রাম যদি হচ্ছে ডোজেস হয়, তাহলে তুমি আমাকে বলে দাও যে ওর এফেক্টিভনেসটা কত। তখন এখানে লেটস সে এফেক্টিভনেসও 50%ই আসতেছে, হ্যাঁ? বা যদি আমি ডোজেসটা বাড়ায় দেই, ডোজেসটা ধরেন আমি যদি 90 মিলিগ্রাম করি, তাহলে আমার এফেক্টিভনেসটা ওইরকম। তাহলে এখানে ব্যাপারটা কি, আমার হচ্ছে ড্রাগ ডোজেস যদি বাড়ে, আমাদের ড্রাগ এফেক্টিভনেসও বাড়তেছে, এরকম একটা সম্পর্ক। আবার উল্টা সম্পর্কও থাকতে পারে, যে আমাদের যদি হচ্ছে ড্রাগ ডোজেস কমে ড্রাগ মানে এফেক্টিভনেস বাড়বে, মানে ওই যে ইয়ার সম্পর্কটা লিনিয়ার বা হচ্ছে অপোজিট যেটা সম্পর্ক, ওই সম্পর্কটাও থাকতে পারে। তো এরকম কেসেসে আমরা ইজিলি লিনিয়ার রিগ্রেশনটা ইউজ করে ফেলতে পারি, তাই না? লিনিয়ার রিগ্রেশনটা অনেক ভালো কাজ করে যখন এরকম লিনিয়ার সম্পর্ক আমরা বসাইতে পারি। সো এটা কিন্তু আপনার একটা বুঝার বিষয়, যে আমি কি এই ডেটার মধ্যে লিনিয়ার রিগ্রেশন ইউজ করতে পারবো নাকি। সো আপনার ডেটা সেটটাকে স্টাডি করতে হবে, ডেটা সেটের মধ্যে স্টাডি করে বুঝতে হবে যে আচ্ছা আমি এই ধরনের ডেটা সেট কোন মডেল ইউজ করবো। আবার ধরেন আপনি র্যান্ডম অন্য মডেল ইউজ করলেন, সেটা কিন্তু ভালো নাও কাজ করতে পারে, লিনিয়ার রিগ্রেশনে আপনাকে ভালো অ্যাকুরেসি দিতে পারে, ঠিক আছে? আচ্ছা, কিন্তু এখন ইস্যুটা কখন হইতে পারে, আচ্ছা আমি একটু রেকর্ডিংটা করতেছি নাকি দেখি। হ্যাঁ, তো ইস্যুটা কখন হবে, ধরেন আমাদের ডেটা সেট এখন এটা যেটা হচ্ছে স্লাইডে দেওয়া আছে, ওই ডেটা সেটটা। আচ্ছা, সো এখন এটার মধ্যে লেটস সে আমাদের জাস্ট দুইটা কলামই আছে, আমরা জেন্ডার কলামটা নিয়ে আপাতত বদার না, হ্যাঁ? জেন্ডার কলামটা লেটস সে নাই। আরে কোথায় চলে গেল? সো জেন্ডার কলামটা লেটস সে নাই, আমাদের জাস্ট দুইটা কলাম, একটা হচ্ছে ডোজেস কলাম আছে, যেটা হচ্ছে আমাদের ফিচারকে আমরা মাঝে মাঝে এক্স দিয়ে প্রকাশ করি, আর ড্রাগ এফেক্টিভনেস হচ্ছে আমাদের টার্গেট, এটা হচ্ছে আমাদের ওয়াই, ঠিক আছে? এখন এটাকে যদি আমরা প্লট করি, এই ডেটাগুলোকে এক্স্যাক্টলি যদি আমি প্লট করার চেষ্টা করি এখন, তাহলে দেখতে কেমন হবে। তাহলে এই পাশে আসতেছে ডোজেস, আর এখানে আসতেছে ড্রাগ এফেক্টিভনেস ডট ডি। আচ্ছা, আমি এই যে এখন ড্রাগ এফেক্টিভনেস বারবার লিখবো না, ডিই লিখবো, হ্যাঁ? কিন্তু আপনারা পরীক্ষায় কি করবেন, যে আমাদের টার্গেটের নাম ধরেন অন্য কিছু আছে, ধরেন আছে স্যালারি, আপনারা ওখানেও ডি লিখবেন। ডি কিন্তু কোনো ফিক্স নাম না বা ফিক্স কোনো টার্মিনোলজি না, ডিটা জাস্ট হচ্ছে ড্রাগ এফেক্টিভনেস এর শর্ট ফর্ম লিখতেছি, বিকজ আমি বারবার এত বড় ড্রাগ এফেক্টিভনেস লিখবো না, ঠিক আছে? সো আপনি যখন মানে আপনার সামনে গিয়ে যখন দেখবেন যে আমি যেখানে ডি ইউজ করতেছি, এটা আসলে বোঝাচ্ছে আমার টার্গেট কলামের নামটা, হ্যাঁ? এটা আমি গত সেমিস্টারে খেয়াল করছি, এক দুইজন এরকম করছেন, দ্যাটস ওয়াই আমি এটা বলে দিলাম যে এটা জাস্ট হচ্ছে এই কলামের নাম, আর কিছু না। কলামের নাম তো চেঞ্জ হইতে পারে, তাই না? টার্গেটের নাম অন্য কলম নাম আসতে পারে। আচ্ছা, তো এখন আমি যদি এগুলাকে প্লট করি, বাদ দিয়ে দিই। তো ধরেন প্লট করতেছি, আমার ডোজেস হচ্ছে 4, তো 4 ডোজেসের জন্য আচ্ছা আমি হচ্ছে এখানে একটু এগুলার পয়েন্ট দিয়ে দিই, 5, 10, 15, 25, 30, 35, আরেকটা দেওয়া লাগবে 40, ঠিক আছে? আর এখানে লেটসে হচ্ছে আমার 100% এফেক্টিভনেস এখানে, আর মিডলে হচ্ছে 50% এফেক্টিভনেস আছে, তো ওইটা দিয়ে হচ্ছে আমরা মোটামুটি ইয়া করতে পারবো, ঠিক আছে? তো এখন আমার 4 হলে আমার এফেক্টিভনেস একদম 0, তো 4 এর জন্য ধরেন আমার এফেক্টিভনেস একদম 0, তো আমার এখানে পয়েন্টটা পড়তেছে, ঠিক আছে? তারপরে হচ্ছে আমার যদি 6 হয়, এই যে 6 হয়, 6 এর জন্য এফেক্টিভনেস একটু বাড়ছে, তাহলে আমি এই জায়গায় গিয়ে পয়েন্টটা আমি এখানে পাচ্ছি। তারপরে হচ্ছে যদি আমার 10 হয়, 10 এর জন্য এফেক্টিভনেস আরেকটু বাড়তেছে, তার মানে আমি এখানে পাচ্ছি। আচ্ছা, তারপরে হচ্ছে দেখেন আমার 15 তে গিয়ে এফেক্টিভনেস অনেক বেশি বেড়ে গেছে, হ্যাঁ? 15 থেকে আমার এফেক্টিভনেস চলে আসছে একদম 100, তাহলে আমি এখানে পয়েন্টটা পাচ্ছি। 15 এর পরে হচ্ছে কত আছে, 20, 20 এর জন্য এফেক্টিভনেসও 100, হ্যাঁ? এখানে আসলে ডেটা কম দেখে আপনাদের কাছে একটু উইয়ার্ড লাগতে পারে, বাট স্ট্যাট কোয়েস্টের ডেটার মধ্যে এখানেও আরো কিছু ডেটা আছে আর কি, হ্যাঁ? ওগুলা জাস্ট আমরা কমাই নিছি, এখানে পুরাটা রাখি নাই। তারপর 25 এর মধ্যে ধরেন এখানে এই জায়গায়, তারপরে হচ্ছে ধরেন 30 এ গিয়ে আবার দেখেন আমার 25 এর পরে 30 এ গিয়ে আবার হচ্ছে নেমে যাচ্ছে, তাই না? 20 হয়ে গেছে। তাহলে আমার 20 মানে কি এই জায়গার মধ্যে নামতেছে আর কি, 30 এ গিয়ে হচ্ছে এখানে আসতেছে। ম্যাম, হ্যাঁ বলেন। আমাদের কি এক্সামে এইভাবে গ্রাফ প্লট করে না দেখানো গ্রাফ লাগবে করতে খাতায়? এটা প্লট করলাম না, আমি জাস্ট আপনাদের কনসেপ্টটা বুঝাচ্ছি আর কি, যে why do you need regression tree, কেন আমরা লিনিয়ার রিগ্রেশন দিয়ে সলভ করতেছি না, বিকজ আমরা নিউমেরিক্যাল ডেটার জন্য লিনিয়ার রিগ্রেশন পড়ে আসছি। তো
কেন রিগ্রেশন ট্রি লাগবে জাস্ট ওইটা দেখাচ্ছি। হ্যাঁ, কিন্তু প্রসেসটা অ্যালগরিদমটা Okay. এখনো শুরু করিনি, ওটা শুরু করব। আচ্ছা, তারপর 35 এর জন্য ম্যাম এখানে রিলেশনশিপটা লিনিয়ার না না? না না লিনিয়ার না, এটাই দেখাচ্ছি। তো দেখেন 35 এর জন্য কত আসতেছে, 35 এর জন্য এখানে 10 আসতেছে। এগুলো কি আসে, 35 এর জন্য হচ্ছে 10 আসতেছে। তারপরে 40 এর জন্য দেখেন একদম 0, তাই না? 40 এর জন্য এই জায়গার মধ্যে। সো এখানে দেখেই বোঝা যাচ্ছে এখানে আমার লিনিয়ার মানে লিনিয়ার সম্পর্কটা নাই আর কি, তাই না? এখানে সম্পর্কটা কি রকম, এখানে সম্পর্কটা আসলে এরকম যে আমার যখন ড্রাগের ডোজেসটা লো, হ্যাঁ, তখন আমার ইফেক্টিভনেসটাও কি, আমার ইফেক্টিভনেসটাও লো, রাইট? তারপর যখন আমার ড্রাগের ডোজেসটা মডারেট, হ্যাঁ, এই যে মডারেট ডোজেস, তখন আমি ইফেক্টিভনেসটা কি পাচ্ছি, হাই পাচ্ছি, রাইট? হাই এফেক্টিভনেস। পরে যখন আমার ড্রাগের ডোজেসটা আমি বেশি হাই করে দিচ্ছি, হ্যাঁ, এটা কিন্তু রিয়েল কেস, তাই না? বেশি হাই ডোজেসও মাঝে মাঝে আমাদের কাজ না করতে পারে, তখন আমাদের দেখেন আবার হচ্ছে লো থেকে মানে মডারেট থেকে লো এ চলে যেতেছে, মডারেট থেকে টু লো হচ্ছে আমার ইফেক্টিভনেস চলে আসছে 20% থেকে ধরেন 20% আসলে মডারেট বলা যায় না, লোই বলা যায়, ঠিক আছে? আবার লো ইফেক্টিভনেস হয়ে গেছে। সো আমরা আসলে এই ধরনের ড্রাগটা কি, আমরা মডারেট ডোজেস চাই, আমরা লো ডোজেসও চাই না, হাই ডোজেসও চাই না। সো আমাদের প্রেডিকশনটাও তো এরকম হইতে হবে। ধরেন আমার যদি মডারেট ডোজেস, আমি যদি এখন বলি যে আমার একজন আসছে রোগী, ওকে আমি যদি হচ্ছে 20 দিব না 25 দিব, তাহলে 23 দিব নাকি 23 ডোজেস দিব নাকি, ওটার মানে ওইটার প্রেডিকশন আমাকে বলে দিবে যে হাই, মানে 100% এফেক্টিভনেস হবে। তো ওই রকম প্রেডিকশনটা আমি চাই যে এখান থেকে এরকম। এখন ইস্যুটা কি হচ্ছে, ইস্যুটা হচ্ছে যে লেটস সে আমি এই জিনিসটাকে কপি করে রাখি, আমার পরে লাগবে। এখন আমি এখানে চেষ্টা করতেছি যে কি করব, আমি এটার মধ্যে লিনিয়ার রিগ্রেশন চালাবো। হ্যাঁ, লিনিয়ার রিগ্রেশন চালাবো মানে কি, আমি একটা বেস ফিট লাইন দিব এখানে, এই যে এরকম একটা বেস ফিট লাইন যাওয়ার চেষ্টা করব। সো বেস ফিট লাইনটা আমার কিভাবে যাবে, বেস ফিট লাইনটা দেখেন এই জায়গার ডেটা, এখানের ডেটা, এখানে ডেটা, সবগুলাকে সে কনসিডার করে লাইনটা কিন্তু আমার এদিক দিয়ে যাবে, একদম মিডল পয়েন্ট দিয়ে যাওয়ার চেষ্টা করবে। আমরা জানি বেস ফিট লাইনটা সবসময় কি, ওরা এই যে দূরত্বগুলাকে কম মানে একদম রাখার চেষ্টা করে আর কি, যে এদিকের দূরত্ব আর এদিকের দূরত্ব যেন মানে সবচেয়ে কম হয়, মানে বেস ফিট লাইন এদিক দিয়েও যাবে না, আবার শুধু নিচে দিয়েও যাবে না, সে মিডল দিক দিয়ে যাওয়ার চেষ্টা করে লিনিয়ার রিগ্রেশনের ক্ষেত্রে, রাইট? কেউ কিছু বলবেন? কেউ কিছু বলতে চাইলে মাইক অন করতে পারে, সমস্যা নেই। আচ্ছা, তো এই বেস ফিট লাইনটা যদি আমি মানে এখানে দেই, মানে লিনিয়ার রিগ্রেশন যদি আমি চালাই, তাহলে আমার এখন দেখেন প্রেডিকশন যদি করি, দিস ইজ আওয়ার প্রেডিকশন, তাই না? এটাই আমাদের প্রেডিকশন লাইন হবে লিনিয়ার রিগ্রেশনের ক্ষেত্রে। সো ধরেন আমি নতুন একটা ডেটা প্রেডিক্ট করতে চাচ্ছি, আমার ধরেন ড্রাগ ডোজেস বলে দিছি 23, হ্যাঁ, 23 বলছি। এখন তাহলে আমার এফেক্টিভনেসটা কত হবে, এটা আমি হচ্ছে প্রেডিক্ট করার চেষ্টা করতেছি। তাহলে আমি এখন কি করব, আমার প্রেডিকশন লাইনটা কি করবে, এটা যেহেতু আমাদের মডেল, সে আমার 23 দেখে এটার প্রেডিকশনটা এরকম করবে, কারণ এখানে আমার 55 আছে, রাইট? সো সে বলবে যে তোমার ইয়ার জন্য হচ্ছে 55% এফেক্টিভনেস, বাট এটা তো হওয়া উচিত না, তাই না? আমরা মডারেট ডোজেসে দেখছি 100% এফেক্টিভনেস হয়, রাইট? সো আমার বেস ফিট লাইনটা কিন্তু আমাকে ভালো প্রেডিকশন করে দিচ্ছে না। সো এইসব কেসেসে আমরা কিন্তু লিনিয়ার রিগ্রেশনটা ইউজ করতে পারবো না, হ্যাঁ, তখন আমাদের ডিফারেন্ট কোনো মডেল ইউজ করতে হবে। তো এই জন্য আমরা হচ্ছে তখন ট্রি বেস মডেল ইউজ করি, বিকজ ট্রি বেস মডেলগুলো কি করে, এই যে ডেটাগুলোর মানে আলাদা আলাদা ভাগ করে ফেলতে পারে, যে এটার জন্য একটা প্রেডিকশন দেয়, এটার জন্য একটা প্রেডিকশন দেয়, এটার জন্য একটা প্রেডিকশন দেয়, ঠিক আছে? তো এরকম করে হচ্ছে সে ডিফারেন্ট ভাগ ভাগ করে দিতে পারে। ওকে, আচ্ছা এক সেকেন্ড, আমার একটা কল আসতেছে, আমি একটু কলটা ধরি। আচ্ছা, হ্যাঁ, সো এখন হচ্ছে আমি কি দেখালাম যে আমাদের মানে এখন লিনিয়ার রিগ্রেশনটা এই ধরনের মডেলে কাজ করবে না, আমরা হচ্ছে ট্রি বেস মডেল আনার চেষ্টা করব। তো ট্রি বেস মডেলগুলো মানে কিভাবে, আমরা যদি এখন এটার জন্য একটা ট্রি আঁকি, বা এটার যে ট্রিটা হবে সেটাই যদি আমি এঁকে ফেলি, ট্রিটা এখানে দেওয়া আছে একদম লাস্ট স্লাইডে। ম্যাম, হ্যাঁ বলেন।
এই যে গ্রাফটা প্লট করলেন এটার ক্ষেত্রে তো আমরা দেখতেছি যে লিনিয়ার রিগ্রেশন খুব ভালো কাজ করবে না, হুম। বাট রিগ্রেশন অ্যানালাইসিসের তো আরো ওয়ে আছে, লাইক পলিনোমিয়াল রিগ্রেশন যদি এখানে ইউজ করা হয় তাহলে সেক্ষেত্রে তো আপনার বেটার একটা মানে হ্যাঁ, অনেক ওয়ে আউটকাম আছে আসবে। অবশ্যই। এটাই আমি বললাম যে আমরা শুধু তো লিনিয়ার রিগ্রেশন ইউজ করব না। ইভেন আপনি নিউরাল নেটওয়ার্কও এটাতে ইউজ করতে পারেন। আমরা নিউরাল নেটওয়ার্কটা আনছি, এটার রিজন হচ্ছে যে আমরা মানে লিনিয়ার মানে রিলেশন যখন থাকে মানে না থাকে না, তখন পলিনোমিয়াল রিলেশন যখন থাকে তখন আমরা হচ্ছে মানে কিছু সিম্বল মডেল ইউজ না করে নিউরাল নেটওয়ার্ক ইউজ করি। ওইটাও একটা রিজন। আমরা কিন্তু আমি বলতেছি না যে অন্য মডেল ইউজ করতে পারবো না। আমরা আরেকটা মডেল শিখতেছি যে রিগ্রেশনের ক্ষেত্রে মানে আমরা চাইলে ট্রি বেস মডেলও ইউজ করতে পারি। বুঝতে পারছি? অনেক ধরনের মডেল ইউজ বুঝলেন? করা যায় না? সো এটাও ইউজ করতে পারি, ওটা দেখাচ্ছি। ওকে। ওকে। সো ধরেন এখন হচ্ছে আমি যদি বলি যে ট্রি বেস মডেল ইউজ করব, তাহলে আমি একটা ট্রি বেস মডেল আমার ট্রিটা বানাই। হ্যাঁ, তো ধরেন এটা আলাদাভাবে রাখি নিচে। তো ধরেন আমার ট্রিটা আসবে, এটার জন্য কি ট্রি আসবে, এটার জন্য হচ্ছে এরকম একটা ট্রি আসবে। আমি ফাইনাল ট্রিটাই লিখে দিতেছি আর কি, এগিয়ে দিতেছি এখানে আর কি। সো আমার ট্রিটা আসবে এরকম, ডোজেস হচ্ছে লেস দেন 12.5। এগুলো কিভাবে আসতেছে, কেমনে আসে, এটা প্রসেস আমরা দেখবো একটু পরে। তারপরে এখানে ধরেন আমার একটা প্রেডিক্টেড ডি সমান হচ্ছে এখানে 67% আসে। তারপরে এখানে হচ্ছে ডোজেস less than 27.5, predicted D হচ্ছে 100%, আর এখানে predicted 10%। সো এখন আমি যে এটা লিখলাম, এই ট্রিটা হচ্ছে আমার এই মানে আমরা যদি হচ্ছে এই ডেটা সেটের উপরে রিগ্রেশন ট্রি বানাই, তাহলে আমরা এরকম একটা ট্রি বানাবো। তো এই ট্রিটা আমাকে কিভাবে হেল্প করতেছে, এই যে এটার জন্য ভালো কিভাবে কাজ করতেছে, এখানে আসলে দেখেন আমাদের ডোজেস লেভেলটা যদি 12.5 এর থেকে কম হয়, হ্যাঁ 12.5 এর থেকে কম মানে যে এই জায়গা থেকে কম হয়, তখন সে আসলে বলে দেয় যে আমার এফেক্টিভনেসটা কত হবে। ঠিক আছে? আচ্ছা, প্রেডিক্টেড ডিটা আমি এখানে ভুল লিখছি, এখানে হচ্ছে 1.67 হবে। ঠিক আছে, 67 লিখছি, এটা 1.67। তো ও হচ্ছে 12.5 এর থেকে দেখেন বলতেছে যদি তোমার ডোজেস 12.5 এর চেয়ে কম হয়, তাহলে তোমার প্রেডিক্টেড ডি মানে এই যে ড্রাগ এফেক্টিভনেসটা হচ্ছে মাত্র 1.67 হবে। আর এখানেও দেখেন এগুলো কিন্তু এটা কিন্তু 2 ছিল, সো একদম এই তিনটাকে সে অ্যাভারেজ করছে, রাইট? সো এই তিনটার জন্য আমার কিন্তু এই ব্রাঞ্চটা কাজ করতেছে, বা এটার আশেপাশে যা আসবে, এই যে 12 পর্যন্ত যা আসবে তার জন্য হচ্ছে এই ব্রাঞ্চটা কাজ করবে 12.5 এর নিচে। এখন 12.5 এর যদি উপরে হয়, তখন আমার আবার দুইটা ব্রাঞ্চ হচ্ছে, একটা হচ্ছে আমার ডোজেস 27.5 এর থেকে ছোট কিনা, ইয়েস হইলে একরকম আর নো হইলে আরেক রকম। তো 27.5টা হচ্ছে অ্যারাউন্ড হিয়ার হবে, তাই না? তাহলে আমার এই 12 থেকে এই জায়গা পর্যন্ত, হ্যাঁ এই পুরো জায়গাটা জুড়ে হচ্ছে আমার কি এই এই ব্রাঞ্চটা কাজ করবে। তো তোমার এতটুকু ডেটার জন্য সে সবসময় প্রেডিকশন কত দিবে, 100% দিবে আর কি। যদিও এটা কিন্তু ভালো একটা ইয়া না, তো এদিকেও একটু এখানে এই জায়গার ডেটাগুলোও তো আমাদের থাকা উচিত ছিল। সো আমাদের যেহেতু ডেটা সেটটা ছোট, দ্যাটস ওয়াই সে একদম ডিরেক্টলি 100% বলতেছে। বাট মেবি ধরেন 30-র কাছাকাছি গেলে একটু কম আসা উচিত ছিল, বাট ওটা আমরা এখন কনসার্ন না। বাট মেইনলি কথা হচ্ছে যে এই পার্টটার জন্য বা মডারেট ডার্ক ডোজেসের জন্য সে এই ব্রাঞ্চটা আমার কাজ করবে। তারপরে যখন আরেকটা 27 থেকে বেশি হবে বা 40 পর্যন্ত যাবে, তখন আমার প্রেডিক্টেড ডি দেখেন 10%। তো 10%টাই যে এখানে দেখুন হাইয়েস্ট আমার 20 আর লোয়েস্ট হচ্ছে 0। সো মিডলে আমার এই এতটুকু জায়গার জন্য এই ব্রাঞ্চটা কাজ করতেছে। ঠিক আছে? তো এইভাবে হচ্ছে আমার কি করতেছি, ট্রি দিয়ে সুন্দর মতো আমরা মানে একটা কাইন্ড অফ পার্ট বাই পার্ট করে ফেলতেছি যে আমার এই জায়গার জন্য এতটুকু, এই জায়গার জন্য এই ব্রাঞ্চ, এই জায়গার জন্য এই ব্রাঞ্চ, এভাবে কাজ করতেছে। ঠিক আছে? তো এখন আমরা ট্রিটা কিভাবে পাবো সেটা হচ্ছে আমাদের মানে মেন ইয়া। ওকে, তো ট্রি কিভাবে বানানো যায়। আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার হচ্ছে কি, এখানে একটা কথা আমি বলতে পারি যে আচ্ছা ম্যাম, আমি তো চাইলে কি এই এরকম একটা গ্রাফ প্লট করেই তো দেখতে পারি। হ্যাঁ, গ্রাফ প্লট করেই তো আমি বুঝতে পারতেছি যে আমার 12 নিচে কম হলে এরকম হবে, তারপরে হচ্ছে 12 থেকে 27 মধ্যে হলে আমি হাই হাই বলবো, 100% বলবো, তারপরে হচ্ছে আর এর বেশি হলে হচ্ছে আমি আবার লো বলবো বা 10% বলবো। এটা আমার কেন এরকম ট্রি বানানোর দরকার কি, তাই না? তো এখন গ্রাফটা প্লট করছি না, দেখেন। হাজার হাজার টাকা। হুম,
ম্যাম হাজার হাজার ডাটা থাকতে পারে। হ্যাঁ, কিন্তু হাজার হাজার ডাটার জন্য তো আপনি হাজার হাজার ডাটা প্লট করতে পারবেন চাইলে, ঠিক আছে? এখানে প্লট করতে পারবেন, বাট ইস্যুটা হবে তখন যদি আমাদের নাম্বার অফ ফিচার বেড়ে যায়। হ্যাঁ, আপনি তো জাস্ট 2D গ্রাফই প্লট করতে পারতেছেন, তাই না? বাট 3D 4D 5D গ্রাফ যখন চলে আসবে, এখন জেন্ডারটাই যদি আমরা প্লট করি, তখন আমার জেন্ডারটা কি এখানে এখানে প্লট করতে হবে না? তারপরে হচ্ছে আরেকটা ফিচার যদি চলে আসে ড্রাগের অন্য কিছু নিয়ে, সেই ফিচারটা তো আমার আরেকটা ডাইমেনশনে প্লট করতে হবে। সো ডাইমেনশন বেড়ে গেলে তখন কিন্তু আপনি চোখের দেখায় মানে প্রেডিকশন করতে পারবেন না, তাই না? তখন আমার ট্রিটা আমাকে হেল্প করবে, বিকজ ট্রি কি করবে? ট্রি এখানে যদিও জাস্ট ডোজেস দিয়ে মানে আমাকে প্রেডিকশন বলে দিছে, বাট হইতে পারে আমার আরো বড় ডেটা সেটের জন্য সে জেন্ডারকে কনসিডার করলো, জেন্ডারের কারণে ড্রাগের এফেক্টিভনেস এদিক ওদিক হচ্ছে, তাই না? কোনো একটা রুটের মধ্যে ধরেন এখানেই আমার জেন্ডার চলে আসলো। সো আমরা কিন্তু ট্রি দিয়ে কি করতেছি, ডোজেসও ইউজ করতেছি, জেন্ডারও ইউজ করতেছি, আবার অন্য কোনো ফিচার যদি থাকে সেটাকেও ইউজ করতে পারবো যদি লাগে আর কি। ওই ফিচারটা যদি ভালো ফিচার হয় আর কি, ভালো স্প্লিটার যদি হয়, তাহলে ওকেও ইউজ করতে পারবো। এটা হচ্ছে আমার মেন জিনিস, ঠিক আছে? দ্যাটস ওয়াই আমরা ট্রিটা ইউজ করি আর কি, যে শুধু চোখের দেখায় গ্রাফ দিয়ে করবো না আর কি। ওকে, সো এখন আমরা হচ্ছে তাহলে এই যে ডেটা সেটটা আছে, এই ডেটা সেটের জন্য কিভাবে আমরা ট্রিটা বানাবো সেটা দেখব। ওকে, তো এখন আমাদের দেখেন, আমাদের তো হচ্ছে দুই রকমের ফিচার থাকবে। একটা ফিচার থাকবে হচ্ছে নিউমেরিক্যাল আর একটা হচ্ছে ক্যাটাগরিক্যাল। তো এখানে আমাদের দুই রকমের ফিচার আছে, ডোজেস ফিচারটা নিউমেরিক্যাল আর জেন্ডার হচ্ছে ক্যাটাগরিক্যাল। আমরা ক্লাসিফিকেশনও দেখি দুই রকমের ভাবে কাজ করা লাগে, তো এখানেও সেমই দুই ভাবে কাজ করা লাগবে। আমরা আগে নিউমেরিক্যালটা নিয়ে দেখি। হ্যাঁ, নিউমেরিক্যাল ডেটা সেটে নিউমেরিক্যাল ফিচারের জন্য আমরা কিভাবে ট্রিটা বানাবো। তো এখন ট্রি এর রুট আমাদের আনতে হবে, তাই না? রুটে হচ্ছে কে আসবে সেটা নিয়ে কনসার্ন। সো এখন ডোজেসটাকে যদি আমার রুটে আসবে নাকি আসবে না সেটা আমরা মানে সেটার কোয়ান্টিফাই করব বা ওইটা আমরা ডিসাইড করব ওর এসএসআর বের করে। হ্যাঁ, সো আমরা এসএসআর অফ ডোজেস বের করব, আবার এসএসআর অফ পরে হচ্ছে জেন্ডারেরটাও দেখব, ঠিক আছে? এখন এসএসআর হচ্ছে একটা এরর। হ্যাঁ, সো এরর যত কম হয় তত ভালো, তো এসএসআর যত কম হবে তত ভালো। তো এটা আমরা একটু পরে দেখবো যে এটা কেন এরর। আর ডোজেসের ক্ষেত্রে অবশ্যই আমাদের একটা নিউমেরিক্যাল ফিচার দেখে এখানে একটা থ্রেশহোল্ড থাকবে, ধরেন 12.5, এই যে একটু আগে যেটা দেখলাম এরকম কিছু থ্রেশহোল্ড থাকবে আর কি, যে ট্রি এর উপরে যেটা দেখলাম। সো এই থ্রেশহোল্ডও আমাদের হচ্ছে চিন্তা করা লাগবে যে কোন থ্রেশহোল্ডে সে ভালো এসএসআর দিচ্ছে বা কম এসএসআর দিচ্ছে, ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের মেইন টাস্ক এখন। তো আমরা হচ্ছে ডোজেসকে যদি উপরে বসাইতে চাই, এখানে যদি ডোজেস বসাইতে চাই, আমরা তো জানি না কোন থ্রেশহোল্ড নিব। সো আগের মতোই আমরা যে ক্লাসিফিকেশন ট্রিতে দেখছি, আমরা প্রত্যেকটা ডেটাকে সর্ট করব আগে। হ্যাঁ, ফুল সব ডেটাকে সর্ট করব। সো আমরা ধরেন এখানে 4 6 এটা সর্ট করাই আছে, 10 15 20 25 30 35 40, হ্যাঁ, সর্ট করে ফেলবো এবং ওদের মিড পয়েন্টগুলো বের করব, প্রত্যেকটা অ্যাডজাসেন্ট ডেটার মিড পয়েন্ট বের করব। সো ওই মিড পয়েন্টগুলোই হচ্ছে আমার থ্রেশহোল্ড হিসেবে কাজ করবে। সো আমরা যদি মিড পয়েন্টগুলোকে দেখি তাহলে আমাদের এখানে আসে হচ্ছে 5, তারপরে আসে হচ্ছে 8, তারপরে হচ্ছে এখানে 37.5x, ঠিক আছে? সো এখন কোন মিড পয়েন্টটার জন্য আমার মানে লোয়েস্ট এসএসআর আসবে সেটা বের করতে হবে। সো এই ইস্যু দেখেন কতগুলা আমার মিড পয়েন্ট আসছে, এখন সবগুলোর জন্য বের করা লাগবে। সো আমি হচ্ছে দুইটা দিয়ে আপনাদেরকে করে দেখাই যে দুইটাতে কেমন আসে। সো প্রথমে আমরা লেটস সে ইউজ করতেছি হচ্ছে মিড পয়েন্ট হিসেবে 5। হ্যাঁ, এই 5 কে ইউজ করতেছি। তাহলে ডোজেস যদি লেস দেন 5, তাহলে আমাদের আবার ওই যে ব্রাঞ্চিং করতে হবে, ইয়েস নো, ইয়েস ব্রাঞ্চ আসবে আর হচ্ছে নো ব্রাঞ্চ আসবে। আচ্ছা, এখন এই জিনিসটা করার জন্য আমরা আগের মতো ওই যে ক্লাসিফিকেশন ট্রিতে যেটা করছিলাম, নাম্বারিং করে ফেলবো ডাটাগুলোকে, তাহলে আমাদের জন্য ইজি হবে। আই গেস 9টা ডেটা। সো এটা দেখেন অনেক ইজি, আমার 5-এর থেকে ছোট কিন্তু একটাই আছে, তাই না? আমরা কিন্তু এদিকে তাকাবো না, এটা কিন্তু এই যে ডোজেস লেস দেন 5 কিন্তু ড্রাগ এফেক্টিভনেস না, তাই না? এটা কিন্তু আমাদের ডোজেসের দিকে তাকাইতে হবে। এখানে আপনারা অনেক সময় কনফিউজড হয়ে যান, আচ্ছা 5-এর থেকে কম তো এই প্রথম 3টাই, বাট এগুলো তো ড্রাগ এফেক্টিভনেস, আমরা তো ডোজেসের লেস দেনটা চেক করবো। তো ডোজেসের লেস দেন কে আছে? জাস্ট এই ডেটাটাই আছে, প্রথম ডেটাটা, রাইট? সো আমরা 4-এর নিচে কম জাস্ট কে আছে? 1 আছে, তাহলে আমরা হচ্ছে 1 কে এখানে নিলাম। আর এখানে আসলে প্লাস মাইনাস করার কিছু নাই, বিকজ আমাদের এখন ডেটাগুলো কি সব নিউমেরিক্যাল, এখানে আমি ইয়েস নো ডেটা বলতে পারতেছি না, প্লাস মাইনাস জিনিসটা দিতে পারতেছি না। সো এখানে আপনি জাস্ট মানে ওই ভ্যালুটাকে নিয়ে আসলেন আর কিছুই না, ঠিক আছে? আর বাকি 2 থেকে 9 পর্যন্ত, এই যে 2 3 4
ডট 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 9 পর্যন্ত সবগুলাই হচ্ছে আমার এই নো ব্রাঞ্চে চলে যাচ্ছে, ঠিক আছে? বিকজ বাকি সবগুলাই হচ্ছে কি আমার এই যে 6 থেকে 40 আমার 5 এর থেকে বড়। আচ্ছা, সো এই ব্রাঞ্চে নিয়ে গেলাম। তো এখন তাহলে আমরা এখন আমাদের কাজ কি? দেখেন আমি এখানে একটা প্রেডিক্টেড ডি বের করছি, তাই না? এই যে এই জায়গায় একটা প্রেডিক্টেড ডি বের করছি। তো এটা কিভাবে বের করা? এটা বের করা অনেক ইজি, অনেক সিম্পল, কোনো কিছুই না, বাট ক্যালকুলেশনটা বড় হয় আর অনেক টাইম লাগে, এটাই হচ্ছে ইস্যু। তো এখানে একটু তাকাই, আমাদের কিন্তু লিফ নোডের ভ্যালু সবসময় টার্গেট হয়, রাইট? লিফ নোডে সবসময় টার্গেট আসে। টার্গেট কি? ড্রাগ এফেক্টিভনেস। তো আমার এখানেও একটা ড্রাগ এফেক্টিভনেস এর ভ্যালু আনতে হবে, হ্যাঁ? তো এখানে তাহলে কি আনবো? আমরা এখানে একটা ড্রাগ এফেক্টিভনেস এর ভ্যালু আনবো। তাহলে এটা কি হবে? আমরা লিখবো হচ্ছে প্রেডিক্টেড ড্রাগ এফেক্টিভনেস which is actually the average of মানে এই পয়েন্টগুলার ড্রাগ এফেক্টিভনেস, ঠিক আছে? সো এই 1 পয়েন্টের ড্রাগ এফেক্টিভনেস কত? 0। আর এখানে এভারেজ করার মতো ওই আছে, আর কেউ নাই। সো আমি 0 কে 1 দিয়ে ভাগ দিলাম, তো আমি এখানে ড্রাগ এফেক্টিভনেস এর মানে এভারেজ কত পাচ্ছি? 0 পাচ্ছি, ঠিক আছে? তো এই পয়েন্টটা আসলে ইজি। এখন বাকি পয়েন্টগুলোর জন্য দেখি যে আমাদের হচ্ছে এই ডান পাশে 2 থেকে 9 পর্যন্ত বাকি সবগুলা পয়েন্ট আসে। দ্যাট মিন্স এই সবগুলা পয়েন্ট চলে আসছে। এখন তাহলে ওদের প্রেডিক্টেড ডিটা কি হবে? তাহলে আমি এখানে লিখি প্রেডিক্টেড ড্রাগ এফেক্টিভনেস সমান হবে, আমি 2 যোগ করব, 3 যোগ করব, তারপর 100 100 100 তিনটা 100 যোগ করব, তারপরে হচ্ছে ম্যাম তার মানে আমার টার্গেটের যে ভ্যালুগুলো ওগুলার এভারেজ বের করতে হবে ইয়েস না? টার্গেটেড ভ্যালুগুলো, বিকজ আমার সবসময় লিফে টার্গেটই আসে, আমরা ক্লাসিফিকেশনও দেখছি লিফে টার্গেট আসে, তাই না? সো আমরা টার্গেটগুলোর এখন ভ্যালুগুলোর এভারেজ করব, ঠিক আছে? সো 100 নিলাম, তারপর 20 নিলাম, 10 নিলাম, আর লাস্টে একটা 0 আছে, এই যে এখানে একটা 0 আছে। সো এটাকে কত দিয়ে ভাগ দিব? আমার এখানে ডেটা আছে কিন্তু 8টা, তাই না? দেখেন 9টার মধ্যে একটা হচ্ছে লেফট ব্রাঞ্চে গেছে আর বাকি 8টা হচ্ছে এই ব্রাঞ্চে। সো 8 দিয়ে ভাগ দিব। 0 কে বাদ দিয়ে দিব এরকম কিন্তু কিছু না। এটা তো আমরা বুঝি এভারেজ কিভাবে করতে হয়। সো আমার এখানে এভারেজ আসতেছে 41.875। হ্যাঁ? আচ্ছা, দিস ইজ দ্য প্রসেস। আমরা কিন্তু এখন অ্যাকচুয়ালি ট্রি বিল্ডিং এর প্রসেসে আছি, ঠিক আছে? বাট মাঝখানে আমি কিছু জিনিস দেখাবো যেগুলো আপনাদের করা লাগবে না। যেমন এখন একটা জিনিস দেখাবো যে এই যে প্রেডিক্টেড ডিটা পেলাম, এর পরের স্টেপটা কেন আসতেছে বা এসএসআর আমরা কেন বের করতেছি, এটা এখন একটু দেখব। সো দেখি আমরা যে আমাদের যে প্লট করার পরে যে এই জিনিসটা আসে, আচ্ছা, সো এখন দেখেন আমাদের আসলে স্প্লিটিংটা কোথায় হচ্ছে? 5 এ হচ্ছে, তাই না? সো আমি যদি একটু এখানে তাকাই, আমাদের এখানে একটু আমি এই জায়গাটা একটু মুছি। সো এখানে একটু তাকাইলে দেখেন আমাদের স্প্লিট হচ্ছে 5 এ। সো আমাদের স্প্লিটের লাইনটা আসলে কোথায়? স্প্লিটের লাইনটা হচ্ছে এই জায়গায়। এটা যে আসলে কোন দিক দিয়ে উঠতেছে, এদিকে স্প্লিটের লাইনটা আছে। সো দিস ইজ হচ্ছে ডোজেস ইকুয়াল টু 5, রাইট? সো আমরা এটাকে এভাবে স্প্লিট করছি এবং এর লেফট সাইডে আমার একটা ব্রাঞ্চ আছে which is the left branch, আর এর রাইট সাইডে আমাদের আরেকটা ব্রাঞ্চ আছে এবং লেফট সাইডের ব্রাঞ্চে আমাদের প্রেডিক্টেড ডিটা কত আসছে? আমাদের প্রেডিক্টেড ডিটা আসছে 0। সো আমরা হচ্ছে এখানে আসলে এটা পাচ্ছি, প্রেডিক্টেড ডিটা হচ্ছে এখানে পাচ্ছি, 0তে পাচ্ছি। সো দিস ইজ আওয়ার প্রেডিক্টেড ডিই আমার লেফট ব্রাঞ্চের জন্য। আর রাইট ব্রাঞ্চের দিকে যদি তাকাই যে ডোজেস যদি যখন গ্রেটার দেন 5 এর ভ্যালুগুলাই তো এইগুলা, তাই না? ডোজেস গ্রেটার দেন 5 এর জন্য আমার প্রেডিক্টেড ডিটা আসছে 41.875। দ্যাট মিন্স আমার এই জায়গায় এই 41টা কি 50 এর এই যে নিচের এই জায়গায় কোথাও আছে। তো আমার এখানে প্রেডিক্টেড ডিটা আসছে। সো দিস ইজ আওয়ার ডি ইকুয়াল টু এটা 0 আর এখানে হচ্ছে প্রেডিক্টেড ডি সমান সমান হচ্ছে 41.875। হ্যাঁ, সো এটা আপনাদের করা লাগবে না, এটা আমি বুঝাচ্ছি জাস্ট। ওকে, সো এখন একটু তাকাই, দেখেন আমরা যদি এখানে ভালো করে দেখি, আমরা এখানে কিন্তু এরর পাচ্ছি অনেকগুলো। এররগুলো কিরকম পাচ্ছি? এই যে এখানে তাকাইলে দেখা যাচ্ছে এই 0 এর সাথে 0 কোনো এরর নাই, বিকজ আমার অ্যাকচুয়াল ভ্যালুটাও 0
আবার প্রেডিক্টেড ভ্যালুটাও 0, সো देयर इज নো এরর, এই পাশে কোনো এররই নেই। হ্যাঁ, বাট স্টিল অন্য কেসেসে থাকতে পারে। আর এই পাশে যদি তাকাই, দেখেন এই ডেটার জন্য এখানে একটা এরর আছে, এই যে এই এররটাই এখানে এতটুকু এরর, তাই না? আমরা প্রেডিক্ট করতেছি এখানে 41, বাট তার অ্যাকচুয়াল ভ্যালু কত? অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে কত? 2 ছিল মনে হয়, না 3, হ্যাঁ 2 ছিল। তারপরে আবার এখানে আমি অ্যাকচুয়াল ভ্যালু আমার প্রেডিক্ট করতেছি 41, সো আমার এখানে একটা এরর আসতেছে। আবার এদিক থেকে আমার অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে 100, আমি প্রেডিক্ট করতেছি 41, সো আমার এখানে হিউজ একটা এরর, এখানেও হিউজ এরর, এখানেও হিউজ এরর। সেম ফর এভরি আদার পয়েন্টস, আমার কিন্তু প্রত্যেকটাতে এরর আছে, রাইট? এই এরর গুলাকে আমি এখন প্লাস করব, যোগ করব। এসএসআর দিয়ে আমরা হচ্ছে এরর গুলাকে যোগ করতে পারি। সো এরর গুলা আসলে এসএসআর কেন আসতেছে? এসএসআর হচ্ছে কি, আমরা হচ্ছে এরর গুলা তো পাবোই, এরর গুলা কিভাবে পাবো? আমরা ডিফারেন্স বের করবো জাস্ট। আমার এখানে আছে কত? এখানে আছে হচ্ছে আমার 2, আর আমার প্রেডিকশন কত হয়েছে? প্রেডিকশন হচ্ছে 41.875। তাহলে আমি এটা একটা মাইনাস করলাম, তাই না? দিস ইজ আওয়ার, এই যে এটার এররটা বের করলাম। আবার এটার এররটা কি হবে? এখানে আছে 3, এই জায়গায় আছে 3 মাইনাস 41.875, তাহলে আমি আরেকটা এরর পাবো 3 মাইনাস 41.875। এরকম করে আমি প্রত্যেকটার এররকে কি করতে থাকবো? যোগ করতে থাকবো। বাট শুধু এরর যোগ করলে হবে না, আমরা কি করব? এই এরর গুলাকে, এই যে মাইনাস গুলাকে স্কোয়ার করে ফেলবো। হ্যাঁ, আচ্ছা, তো এখানে দুইটা টার্ম বলি আমি। একটা হচ্ছে এগুলাকে বলা হয় রেসিডুয়াল, আমি এরর বলতেছি, বা রেসিডুয়াল বলা হয়। এই ডিফারেন্স গুলাকে, ডিসটেন্স গুলাকে রেসিডুয়াল বলা হয়। আর দেখেন আমি কি করতেছি? রেসিডুয়াল গুলাকে, এই যে রেসিডুয়াল গুলাকে কি করতেছি? স্কোয়ার করতেছি, তাই না? দেন আমি বলছি যে সবগুলোর রেসিডুয়ালের স্কোয়ারকে আমার সাম করতে হবে। তাহলে সাম অফ স্কোয়ার রেসিডুয়াল। সো আমরা যেই স্টেপটা করতেছি সেটার নামই এসএসআর ব্যাপারটা আসছে। এটা আপনারা মেবি ফটো 2 তেও দেখে আসছেন যে ফটো 2 তেও এসএসআর বের করা লাগে আপনাদের লিনিয়ার রিগ্রেশনে, তাই না? সো এখানেও আমরা এসএসআরই বের করব, বাট এরকম আপনার প্লট কিছু করা লাগবে না, বাট আমি জাস্ট বুঝাইলাম যে আসলে এসএসআরটা কেন আসতেছে। এখন এখানেরও এসএসআর আছে, আমরা লেফট ব্রাঞ্চেরও এসএসআর বের করব, রাইট ব্রাঞ্চেরও এসএসআর বের করব। দ্যাট মিন্স আমরা হচ্ছে ট্রি থেকে এখন এখানের একটা এসএসআর আসবে, আবার হচ্ছে এখানের এসএসআর আসবে। সো আপনারা চাইলে একবারই করে ফেলতে পারেন, আমি প্রথমে আলাদা করে দেখাচ্ছি। তাহলে আমার এইখানে এসএসআর কত আসতেছে? এসএসআর অফ ডোজেস আমি জাস্ট এসএসআরই লিখি। সো এখানে আমার অ্যাকচুয়াল ডেটা পয়েন্টটা কত? অ্যাকচুয়াল ডেটা পয়েন্টটা হচ্ছে 0, হ্যাঁ 1 এর জন্য 0। তাহলে অ্যাকচুয়াল পয়েন্ট, অ্যাকচুয়াল মাইনাস, আর প্রেডিক্টেড আসতেছে কত? এটা অ্যাকচুয়াল মাইনাস প্রেডিক্টেড হোল স্কয়ার। এটা হচ্ছে লেফট ব্রাঞ্চের জন্য। তাহলে 0, অ্যাকচুয়াল পয়েন্টও 0, প্রেডিক্টেড আসতেছে 0, হোল স্কয়ার করলে 0 আসতেছে। এখন এই ব্রাঞ্চের জন্য আমার বের করতে হবে, এই ব্রাঞ্চের এসএসআর যদি বের করি, এসএসআর হচ্ছে প্রত্যেকটার পয়েন্টের জন্য আমার অ্যাকচুয়াল মাইনাস প্রেডিক্টেড করতে হবে। এখানে তো জাস্ট একটা ছিল তাই আমি একটা করে দেখাইছি, বাট এখানে সবগুলোর জন্য করতে হবে। তাহলে সবগুলোর জন্য যদি করি, আমার হচ্ছে 2 মাইনাস 41.875, 2 মাইনাস 41.875 হোল স্কয়ার plus 3 minus 41.875 whole square plus 100 minus 41.875. সো এই জিনিসটা করতে অনেক সময় লাগে। গতবার আমাকে স্টুডেন্টরা এসে এটাই কমপ্লেন করছিল যে ম্যাম এসএসআর বের করতে করতেই তো আমাদের অনেক টাইম চলে গেছে। যদিও সবাই পারে, বাট এই জিনিসটা ক্যালকুলেট করতে একটু সময় লাগে। 100 মনে হয় 3টা হবে, সো 100 minus 41.875, তারপরে 20 মাইনাস 41.875, তারপরে হচ্ছে কত? 10 মাইনাস 41.875, আর লাস্ট একটা 0, এটা হচ্ছে 0 মাইনাস 41.875। ঠিক আছে? সো এসএসআরটা যদি ক্যালকুলেট করেন আপনার আসবে হচ্ছে এখানে 16,485। সো আমরা তো আসলে কি ব্রাঞ্চের এসএসআর বের করবো না, আমরা অবভিয়াসলি ডোজেসটার এসএসআর বের করতে চাচ্ছি। সো আমি আসলে ফাইনালি দুইটা এসএসআর কে যোগ করে দেবো। তো এটা যদি এসএসআর লেফট হয় আর এটা যদি এসএসআর রাইট হয়, তাহলে আপনি জাস্ট হচ্ছে এসএসআর অফ ডোজেস লেস দেন 5 সমান হচ্ছে এসএসআর লেফট প্লাস এসএসআর রাইট। ম্যাম এখানে ওয়েটেড এসএসআর বের করা লাগবে না? হ্যাঁ, ওয়েটেড এসএসআর বের না করা লাগবে এখানে না? ওয়েটেড আমরা তো বের করা লাগবে না আসলে, মানে এটা ওয়েটটা হচ্ছে আপনার ওই যে নাম্বার অফ ডেটার ক্ষেত্রে চলে আসে, বাট এখানে আমরা আসলে ওইটা কনসিডার করে ফেলছি বলতে পারেন। ঠিক আছে,
মানে এখানে এটার এরর আর এটার এরর তো ডিফারেন্ট, সো আমরা এটার ওয়েট আর এটার ওয়েট আলাদাভাবে যোগ করছি, বুঝতে পারছেন? মানে ওখানে আসলে আমরা একটা প্রবাবিলিস্টিক জিনিস নেই, তো ওখানে কিন্তু আমাদের কাউন্টের একটা ব্যাপার থাকে, ঠিক আছে? সো ওই জন্য একটা ওয়েট আনা লাগে, বাট এখানে কাউন্টটা আসলে ওর নিজস্বই এখানে একটা ওয়েট আলাদাভাবে, মানে হাই এররটা এখানেই চলে আসতেছে, আবার লো এররটা এখানেই চলে আসতেছে, বা এখানের এররটাও এখানে মানে লোটা চলে আসতেছে, দ্যাটস আর কি ওটা ওইভাবে বের করা লাগে না ওয়েট। সো জাস্ট আপনি দুইটা এসএসআর যোগ করে দিবেন, সো এখানে 16,485 আসতেছে। সো এইভাবে আমরা একটা বের করলাম, এরকম করে আপনার বাকি সবগুলারই বের করতে হবে। সো আমি যদি আরেকটা বের করি, ধরেন আমি যদি 22.5 এরটা দেখি একটু, হ্যাঁ, এটা ফুললি ক্যালকুলেশনটা করবো না, জাস্ট আপনাদেরকে একটু দেখাই দিই। হ্যাঁ তুমি এটা অনেক বড় ক্যালকুলেশন হয়ে যায় প্রত্যেকটা হুম, মিডল ভ্যালুর জন্য এভাবে ইয়া করে করা। এটাই ইস্যু আর কি। এখন এই কমপ্লেনটা ম্যাম আসলে করলে তো লাভ নাই, এটা করাই লাগবে, কিছু করার নেই। আমি যখন 437 নিজে করছিলাম ব্র্যাকে আন্ডারগ্রেডে, 437 ডেটা সায়েন্স, ওখানে এক্সাম মনে হয় এরকম 2.5 ঘন্টা 3 ঘন্টা করে হইতো, আমার মনে নাই, বাট আমি একটা টাইমের জন্য মানে শ্বাস নিতে পারিনি, একটানা লিখতে হয়েছে, বিকজ স্যারও অনেক বড় বড় ক্যালকুলেশন দিত, মানে ডেটা সায়েন্স করছে জিআরএস স্যার। তো এখানে স্টিল আমার মনে হয় যে মানে আমরা আরো ছোট ক্যালকুলেশন দিই, মানে আমি মানে 437 আরো বড় দিত। সো ওটা লিখতে 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 হাত ব্যথা হয়ে যেত, মানে রিচেক করার সময়ও পাইতাম না, জাস্ট লিখতে থাকতাম। তো ওই জিনিসটা আর কি করা লাগবে আপনাদের, আর প্র্যাকটিস বাসায় না করলে আপনাদের হাতে আসবে না, বুঝছেন? বাসায় প্র্যাকটিস করতে হবে, আর সবকিছু বুঝে বুঝে যাইতে হবে আর কি, এটা হচ্ছে কথা। আর আমরা অবশ্যই এরকম দিব যাতে আপনার টাইমের মধ্যে শেষ করতে পারেন, ঠিক আছে? মানে আমি ওইভাবে দেওয়ার চেষ্টা করি আর কি, আমরা মানে কুইজে বা হচ্ছে আপনাদের এখন তার অ্যাসাইনমেন্ট নাই, ফাইনালে আর কি ওইভাবে দেওয়ার চেষ্টা করি, মিড ফাইনাল। স্টিল হচ্ছে অনেকের জন্য টাফ লাগতে পারে নিজে প্র্যাকটিস না করলে। তো এখন আমি যদি হচ্ছে আরেকটা মিডলের ধরেন আমি 22.5 এর জন্য একটু দেখি যে এটার জন্য কেমন আসে। আচ্ছা, এটা একটু কপি করে আনি। ম্যাম নরমালি এক্সামে ডাটা সেট গুলোর লেন্থ কিরকম হয়? ডেটা সেটের লেন্থ বড় হইলেও আমরা সামহাও এমন ভাবে কোয়েশ্চেন করি যে আপনার আসলে অনেক বড় ডেটা নিয়ে কাজ করা লাগবে না। ধরেন 6, 7, 8টা থাকবে, বাট মেবি আপনার ধরেন সবগুলা নিয়ে কাজ করা লাগতেছে না, হ্যাঁ, এরকমই হবে আর কি। কোয়েশ্চেন আসলে অনেকভাবে করা যায়, তো সো মানে এরকমই থাকবে আর কি, এর থেকে বেশি ছোট হবে না। ধরেন 3-4টা দিয়ে তো দিব না, আমরা ইউজুয়ালি দিই না। 3-4টা দেওয়া হয় লিনিয়ার রিগ্রেশন, লজিস্টিক রিগ্রেশন, ওগুলাতে একটু ছোট ডেটা সেট দেওয়া হয়, বিকজ ওখানে ক্যালকুলেশন অনেক বড় হয়, বাট এগুলোর ক্ষেত্রে এরকম মানে 5টার বেশি তো থাকবেই। আর কুইজেও যদি বড় দেয়, কুইজে তো পারা উচিত, কারণ কুইজে আপনাদের মানে একটা করে কোয়েশ্চেন থাকবে, সো কুইজে বড় দিলে আবার ওটা কমপ্লেন করে না, হ্যাঁ, মানে মানে বেশি বড় তো আর হবে না, তাই না? মিড ফাইনালে তো আসলে অনেকগুলো কোয়েশ্চেন থাকে, দেখে তখন একটু কনসিডার করা হয়। সো এখানে ডোজেস লেস দেন 22.5। সো এখন 22.5 এর জন্য দেখেন আমাদের হচ্ছে এই যে 20 এর পরে এখানে হচ্ছে 22.5, মানে এই মিড পয়েন্ট নিয়ে আমি কাজ করতেছি। সো আমার লেফট ব্রাঞ্চে আসলে কারা যাবে? লেফট ব্রাঞ্চে আমার এরা যাবে, রাইট ব্রাঞ্চে এরা যাবে, রাইট? তাহলে আমার ডাটা হচ্ছে 1 2 3 4 5, 1 থেকে 5 পর্যন্ত এখানে আসতেছে। আপনারা ওই যে 1 গোল্লা গোল্লা দিয়ে লিখতে পারেন, আর 6 থেকে 9 পর্যন্ত এখানে আসতেছে, রাইট? সো এখন তাহলে এই ব্রাঞ্চের আমি একটা প্রেডিক্টেড ডি বের করব। সো এটা হবে হচ্ছে আমার হচ্ছে এখানে ভ্যালুগুলো আছে 0 2 3 100 100 ডিভাইডেড বাই হবে কত? 5, রাইট? তাহলে এখানে আসবে হচ্ছে 41, আই গেস। আর এই ব্রাঞ্চের প্রেডিক্টেড ডিই হচ্ছে 100 20 10 0।
4 দিয়ে ভাগ দিচ্ছি, আমার এখানে আসবে I guess 32.5। কারণ এটাকেও যদি আমি একটু এভাবে দেখি, আমরা যদি চিন্তা করি যে আসলে আমাদের কিরকম আসে প্লটটা। সো আমাদের 22 এর পরে এই জায়গার মধ্যে হচ্ছে আমাদের মিডল পয়েন্ট, রাইট? আমাদের থ্রেশহোল্ডটা এখানে। সো আমার হচ্ছে দুইটা আলাদা ইয়া আসবে। এই প্রেডিক্টেড ডি টা হচ্ছে 41, লেফট ব্রাঞ্চের প্রেডিক্টেড ডি টা হচ্ছে 41, সো এটা অ্যারাউন্ড হিয়ার, আর একটু নিচে হবে আই গেস। আর এই 32.5 এরটা আরেকটু নিচে এই জায়গায়। সো এখানেও দেখেন এরর কিন্তু কিছুটা মেবি কমে গেছে, আই ডোন্ট নো, এই যে এগুলার এরর, রাইট? আবার এখান দিয়ে হচ্ছে এরর হচ্ছে এগুলা, রাইট? সো দেখবেন যে এখন আমরা যদি এই দুই দিকে এসএসআর বের করি তাহলে কত আসে। সো এসএসআর লেফট যদি বের করি, সো আপনারা ওই যে এরকম ভাবে এসএসআরটা কি হবে 0 - 41 হোল স্কয়ার 2 - 41 হোল স্কয়ার, ঠিক আছে? এই যে প্রত্যেকটা এই ভ্যালুগুলোর জন্য এটা মাইনাস, এটার জন্য আবার এটা মাইনাস, 3 - 41 হোল স্কয়ার 100 - 41 হোল স্কয়ার 100 - 41। সো আমার এখানে আসে আই গেস, আমি জানি না কত আসবে, আমি টোটালটা আমার কাছে আছে। এসএসআর রাইটটা হচ্ছে সেম ভাবে যদি বের করেন, আর যদি আমি টোটাল এসএসআরটা এখন যোগ করি, ডোজেস লেস দেন 22.5, সো আমি যদি হচ্ছে সেমটাই করবেন আর কি, হ্যাঁ? আমি এখানে দেখাচ্ছি না, এই যে 100 - 32.5, এখানে আবার হোল স্কয়ার 20 - 32.5, জিরো গুলোকে বাদ দিয়ে দিন না, কারণ আমরা কিন্তু 0 - 32 করতে, 0 - 0, হ্যাঁ? এটা বাদ দিয়ে দিন না। সো এরকম করে সবগুলার এই চারটার জন্য যোগ করবেন, করার পরে আমার হচ্ছে এই যে ডোজেস, এটার এসএসআরটা কত আসবে, আমরা এসএসআর অফ লেফট নিব আর এসএসআর অফ রাইট কে নিব, তাহলে দেখবেন আসবে হচ্ছে 178.83, আরো বেশি আসছে মনে হয় এখানে। আচ্ছা, সো আপনারা চাইলে এটা একবারেই করে ফেলতে পারেন, ঠিক আছে? এইটার মধ্যেই আপনারা এই জিনিসটা বসাই দিবেন, আবার এই জিনিসটা পরপর বসাই দিবেন। জাস্ট মাথায় রাখতে হবে যে আচ্ছা এই ভ্যালুগুলো থেকে আমার 41 বিয়োগ হবে, এই ভ্যালুগুলো থেকে আমার 32 বিয়োগ হবে, হ্যাঁ? এটা মাথায় রেখে একবারে করে ফেললেই হবে, আলাদা আলাদা করে দেন যোগ করার দরকার নেই আসলে, হ্যাঁ? ওটা জাস্ট আমি ভেঙে ভেঙে দেখাইছি যে আমরা দুই ব্রাঞ্চের জন্য আলাদা এসএসআর বের করি। সো এইভাবে যদি আমরা প্রত্যেকটার এসএসআর বের করি, আমরা দেখবো যে আমাদের এসএসআর গুলো এরকম আসে। এই ডোজেসের লেস দেন 5 এর জন্য তো বের করলামই, এখানে আসে আই গেস 16485, তারপর এখানে মেবি আসে 14670, এখানে আসে হচ্ছে 12300, তারপর এখানে আসে 1783, এখানে 14709, এখানে 15374, আর এটাতে আসে হচ্ছে 16485। সবচেয়ে লোয়েস্ট কত এটা আসছে, তাই না? 12355 আর কি। এটা স্লাইডেও আছে, স্লাইডে হচ্ছে যে এইভাবে পাশের দিয়ে দেখানো, হ্যাঁ? এই যে এগুলো হচ্ছে থ্রেশহোল্ড গুলা, দিস আর দ্য থ্রেশহোল্ডস। তারপরে প্রত্যেকটা থ্রেশহোল্ডের এসএসআর যদি বের করি, তাহলে আমার 12.5 এর এসএসআরটা হচ্ছে যে 12.5 আসতেছে, ঠিক আছে? তো এখন আমরা তাহলে এসএসআর হিসেবে কনসিডার করব কাকে, মানে লোয়েস্ট এসএসআর হিসেবে নিউমেরিক্যাল ভ্যালু থেকে আমরা জাস্ট হচ্ছে 12.5 কে নিতে পারছি, তাই না? তা আপাতত আমাদের কাছে একটা কলামের এসএসআর আছে, এসএসআর অফ ডোজেস less than 12.5 is equals to হচ্ছে 12355। বাট আমাদের তো আরেকটা কলাম আছে which is জেন্ডার কলাম, তাই না? এটা হচ্ছে আমাদের ক্যাটাগরিক্যাল কলাম। তো এখন ক্যাটাগরিক্যাল কলামের জন্য করা লাগবে, সো এটা ইজি, ওটা আসলে মানে কঠিনটা দেখাই ফেলছে আগে, ইজি আগে, মানে এখন ইজিটা দেখব। সো ইজিটা দেখি।
এখন জেন্ডারের জন্য তো অনেক জাস্ট সিম্পল, আমরা জেন্ডারটাকে এখানে নিব, তারপরে এক ব্রাঞ্চ হবে মেল ব্রাঞ্চ আর একটা হবে ফিমেল ব্রাঞ্চ। এটা হচ্ছে মেল বা এম আর এফ লিখি আমি, যেহেতু এম এফ লিখা, সো এখানে হচ্ছে এম আর এখানে হচ্ছে এফ। ঠিক আছে, তো এম ব্রাঞ্চে কারা যাচ্ছে, এফ ব্রাঞ্চে কারা যাচ্ছে, এটার জন্য একটু ওই যে ডেটার নাম্বারিং গুলো আমাদের ইম্পর্টেন্ট। সেটা 1 2 3 4 6, অথবা আপনারা চাইলে ডিরেক্টলি এখান থেকে ভ্যালুগুলো এখানে যোগ করে দিতে পারেন আর কি। হ্যাঁ, সো এটা আপনাদের যদি সুবিধা হয়। সো আমরা এখানে পাচ্ছি হচ্ছে 1, এই যে এম, তারপর 2 পাচ্ছি, তারপরে 5 পাচ্ছি, 6 পাচ্ছি, তারপরে 9 পাচ্ছি। আর এই ব্রাঞ্চে হচ্ছে 3 4, তারপরে 7 ফিমেলের জন্য, আবার হচ্ছে 8। তাহলে এখন যদি হচ্ছে আমরা যে আগের মতোই, এখন আমাদের যেহেতু আমরা লিফ নোডে আসতেছি, লিফ মানে এই নোডটা লিফ নোড হলে এখানে কি আসবে সেটা চিন্তা করতেছি। সো আমাদের ড্রাগ এফেক্টিভনেস নিয়ে চিন্তা করা লাগবে, তাই না? সো আমার এখানে প্রেডিক্টেড ডি আগের মতো বের করা লাগবে। প্রেডিক্টেড ডি সমান হচ্ছে একের হচ্ছে আমার 0, 2 এর হচ্ছে আমাদের কত, 2 এর হচ্ছে আমাদের 2, 5 এর কত, 5, এটা 5, 5 এর হচ্ছে 100, 6 এর কত, 6 এর 100, 9 এর হচ্ছে আবার 0, ভাগ হবে কত দিয়ে, 1 2 3 4 5, 5 দিয়ে। তাহলে আমি হচ্ছে এখানে ভ্যালু পাচ্ছি কত, 40.4। আর এই ব্রাঞ্চে প্রেডিক্টেড ডি কত আসবে, প্রেডিক্টেড ড্রাগ এফেক্টিভনেস। সো আপনাদের যদি এখানে স্যালারি থাকে, ইউ উইল রাইট প্রেডিক্টেড স্যালারি, ডি লিখবেন না। হ্যাঁ, এটাই আমি বলছি তখন, যে আপনারা এখানে সবসময় মনে করেন যে দিস ইজ আ মানে টার্ম যেটা লেখা লাগে, এরকম কিছু না। ডি এটা ড্রাগ এফেক্টিভনেস আমি শর্ট ফর্মে লিখতেছি। সো এখানে 3 এর জন্য হচ্ছে 3, 4 হচ্ছে 100, 7 এর জন্য হচ্ছে 20, আর 8 এর জন্য হচ্ছে 10। এখানে হচ্ছে 4, আর এটার ভ্যালু আসতেছে হচ্ছে 33.25। এটাকে আসলে প্লট করা যায়, এটার প্লটটা একটু ডিফারেন্ট হবে। এটা আসলে আমরা তো এতক্ষণ যে প্লট দেখছি ওটার ডোজেসকে আমরা ইয়া করছি, এখন আমাদের জেন্ডারকে যদি প্লটে রাখি আর কি, তাহলে কিরকম হবে ওটা আমি জাস্ট সিম্পলি একটু যদি দেখাই, এটা নট ইম্পর্টেন্ট, বাট এখানেও যে এরর আসবে সেটা একটু দেখাইতে চাই। এখানে হচ্ছে ডিই আর এখানে হচ্ছে জেন্ডার। সো জেন্ডার তো আমার কাছে দুইটাই আছে, সো মেল জেন্ডার আছে আর একটা হচ্ছে ফিমেল জেন্ডার আছে। হ্যাঁ, আর থ্রেশহোল্ডটা আসলে কি, ওদের মাঝখানে আছে, এখানে একটা থ্রেশহোল্ড আছে, মানে থ্রেশহোল্ড বলতে স্প্লিট হচ্ছে তো মেল ফিমেলের মধ্যে, সো দিস ইজ আওয়ার স্প্লিট বা থ্রেশহোল্ড বলতে পারেন। আচ্ছা, সো তারপরে মেল ফিমেলের যে ভ্যালুগুলা, সেই ভ্যালুগুলা আসলে এখন যদি আমি ড্রাগ এফেক্টিভনেস হিসেবে প্লট করি, ধরেন তাহলে আমার হচ্ছে এই যে মেলের জন্য 0, ডিফারেন্ট কালার নেই, এখানে একটা 0 পয়েন্ট আছে, ফার্স্ট পয়েন্টটা হচ্ছে এখানে, তারপরে 2 মেলের জন্য 2, এই জায়গায় এই যে এটা যদি আমার 50% হয় ড্রাগ এফেক্টিভনেস, এটা যদি 100% হয়। সো আমরা তো এই যে এটাই পার্সেন্টেজগুলো এখানে দেখতেছি। সো এখানে 2, তারপরে এই 2 করে হচ্ছে 3, তারপরে হচ্ছে 100টা এখানে, 100 এর এখানেই হচ্ছে 3টা পয়েন্ট, তাই না? এখানেই হচ্ছে আমার আসলে কয়টা, এই যে 3টা পয়েন্ট। আচ্ছা, মেইলের জন্য আসলে এটা এই দুইটা আসবে জাস্ট, তো আমার এখানে আসলে 3টা না 2টা পয়েন্ট, সো এখানে আমার হচ্ছে 2টা পয়েন্ট আছে। ওকে, আর এই মেলের জন্য আবার 0, তাহলে 0তে আমারও 2টা পয়েন্ট আছে। সো এখানে আমরা প্রেডিকশনটা আসলে কত করলাম, প্রেডিক্টেড ডিটা কত আসছে, প্রেডিক্টেড ডিটা আসছে হচ্ছে 40.4, এই যে লেফট ব্রাঞ্চে 40.4। সো আমাদের এখানে ইয়াটা হচ্ছে এরকম, প্রেডিকশনটা হচ্ছে এই জায়গায়, দিস ইজ 40.4 লাইন ডি, যেটা প্রেডিক্টেড ডিটা।
সো এখানেও অবভিয়াসলি এরর আছে, তাই না? এখানে দুইটা 100 থেকে এরর পাওয়া যায়, যে দুইটা 100 এর এরর আছে। আবার এখানে 0 তারপর 2 3 সবগুলার এরর আছে। সো এই এরর গুলাই আমার এসএসআর দিয়ে ক্যালকুলেট করা লাগবে। সেম ফর এই সাইড, ফিমেল সাইডেও হচ্ছে আমাদের ভ্যালুগুলা কিরকম আসতেছে। ফিমেল সাইডের ভ্যালুগুলা হচ্ছে এই যে 3 আসবে একটা এখানে, এমন এই 3টা এখানে লিখে ফেলছিলাম, বাট এই 3টা এখানে আসবে না, এটা তো মেলের জন্য তো 3 না, ফিমেলের জন্য 3। সো এখানে 3 আছে, তারপরে এই ফিমেলের জন্য 20 আছে, এখানে 20, তারপরে এই ফিমেলের জন্য 10 আছে, ওকে, আবার 0 আছে একটা। আর প্রেডিকশনটা হচ্ছে 33.25, তাহলে এই প্রেডিকশন লাইনটা কোথায় যাবে? আর একটু নিচে যাবে, এই দিক দিয়ে যাবে। সো তখন প্রত্যেকটার জন্য এখানেও কিন্তু এরর আছে, আর এই এররগুলো বের করা লাগবে। সো আমার এখানেও এসএসআরই লাগবে আর কি, এটা হচ্ছে মেন কথা, কারণ আমাদের টার্গেট কলামটাই তো হচ্ছে নিউমেরিক্যাল, সো আমাদের এসএসআর বের করা লাগবে। সো আমরা যদি এসএসআর অফ জেন্ডার ডিরেক্টলি বের করে ফেলি এখন, এসএসআর অফ জেন্ডার, সো লেফটের গুলা কি কি আসবে? এটা হচ্ছে 0 -40.4, তারপর হচ্ছে 2 -40.4, তারপর 100 -40.4, 100 -40.4, 0, এই যে 0 মাইনাস, আবার প্লাস এর রাইট সাইডেরটাও একবারে করে ফেলতে পারি, 3 -33.25, 100 -33.25, 20 -33.25, 10 -33.25। সো এরকম করে আমাদের টোটাল আসবে হচ্ছে 17,900 নাকি, হ্যাঁ 929.25। সো আমরা হচ্ছে এখানে একটু আগে লিখলাম যে এসএসআর অফ ডোজেসের হচ্ছে কত আসছে, 12,354, আর জেন্ডারের আসছে 17,929। সো এই দুইটার মধ্যে আমরা অবভিয়াসলি দিস ইজ দ্য লোয়েস্ট, রাইট? দিস ইজ দ্য লোয়েস্ট। সো আমরা আসলে রুট হিসেবে ডোজেস লেস দেন 12.5 কে সিলেক্ট করতেছি। তো আমরা এখন ডোজেস লেস দেন 12.5 এর কাছে যাই, ওকে রুট হিসেবে নিলাম। সো আমাদের ট্রি এর শুরুটা হচ্ছে এরকম, সো এখানে আমার প্রেডিকশনটা রাখা লাগবে, হ্যাঁ এটা কিন্তু মুছে ফেলা যাবে না। প্রেডিক্টেড আসছিল হচ্ছে 1.67। আচ্ছা, এটা আমরা বের করি নাই, এটা আপনারা যদি বের করেন 12.5 এর জন্য দেখি না, আমরা দেখছিলাম 5 আর 22.5। তো 12.5 এর জন্য যদি বের করি, আপনারা তো বের করবেন, তখন প্রেডিক্টেড ডিটা 1.67 পাবেন। আর এখানে প্রেডিক্টেড ডিটা আসছে এরকম, 55। হ্যাঁ, আর ডেটাগুলো যদি একটু দেখি যে কোন কোন ডেটা এখানে আসছিল। 12.5 এর নিচে কে কে আছে? এই যে 12.5টা আমার এই জায়গায় পয়েন্ট করবে, এখানে আছে, তাহলে আমার এর নিচে প্রথম 3টা ডেটা আছে, এই প্রথম 3টা হচ্ছে আমার 12.5 এর নিচে আছে। তাহলে এখানে আসছে 1 2 3 4 5 6 7 8 9, এই সবগুলো হচ্ছে ডান পাশে যাচ্ছে। আচ্ছা, তো ক্লাসিফিকেশন ট্রিতে আমরা কিন্তু ট্রিটাকে গ্রো করব নাকি করব না সেটার জন্য আমরা একটা দেখতাম। সেটা কি দেখতাম? ওটার টুলটা ছিল পিউরিটি দেখা, তাই না? যে আমরা যদি কোনো ব্রাঞ্চকে পিওর পেয়ে যাই, দ্যাট মিনস এখানে প্লাস আর মাইনাস মানে শুধু প্লাস আছে বা শুধু মাইনাস আছে, তখন কিন্তু ওইটাকে আমরা কি বানায় ফেলতাম? লিভ বানায় ফেলতাম, তাই না? ওইটার ডিসিশনটা ওখানে বসাই দিতাম। আর যদি আমাদের এখানে পিউরিটি না থাকতো, ধরেন প্লাস মাইনাসের একটা কম্বিনেশন থাকতো, একটা থাকলেও সেটাকে আমরা গ্রো করার আবার চেষ্টা করতাম। তারপরে আরো অনেক জিনিস আনছিলাম যে ওভারফিট হলে আমরা একটা লিমিট সেট করে দেন এভরিথিং। বাট এখন পিউরিটির যে আমরা মেজারমেন্টটা দেখতাম যে এখানে প্লাস মাইনাস, ওইটা তো আর এখানে করা যাইতেছে না, বিকজ আমাদের এখানে কি এগুলো সব নিউমেরিক্যাল ভ্যালু। তো আমরা এখানে প্লাস মাইনাস চিন্তা করে বলে দিতে পারবো না যে আচ্ছা এখানে এখন তুমি স্টপ করে দাও, এই লেফট পিওর, এটা হচ্ছে পিওর, এটা বলে স্টপ করে দিতে পারতেছি না। সো আমাদের এখানে স্টপিং ক্রাইটেরিয়াটা কি হবে, তাই না? এখানে স্টপিং ক্রাইটেরিয়াটা কি হবে সেটা হচ্ছে আমাদের মেইন কি সমস্যা। আই হোপ শেষ হয়ে যাবে এখন। আচ্ছা, তো স্টপিং ক্রাইটেরিয়াটা কি হবে? আমরা হচ্ছে
বলে দিতে পারি, একটা লিমিট বলে দিতে পারি এখানেও, ঠিক আছে? আচ্ছা, লিমিটের কথাটা পরে আনতেছি। এখন আমি ধরেন কোনো লিমিট দিলাম না, লিমিট না দিয়ে ট্রিটাকে গ্রো করতেছি। হ্যাঁ, ট্রিটাকে যদি গ্রো করতে থাকি, ধরেন আমি কিভাবে ট্রি গিয়ে স্টপ হবে, যখন হচ্ছে আমার ধরেন একটা করে জাস্ট এরকম ভ্যালু পাবো না, একদম এক্সাক্ট ভ্যালু পাবো। ধরেন হচ্ছে আচ্ছা, আমি ট্রিটা একটু আঁকি। ধরেন আমি যদি এরকম একটা ট্রি নিয়ে আসি, ধরেন আমি কোনো ধরনের লিমিট না দিলাম, ডোজেস লেস দেন 12.5, এটা তো আমার রুট আসলোই। তারপর আমি লেফটে গিয়ে আরেকটা হচ্ছে দিলাম, ডোজেস লেস দেন 5। এখানে আবার ইয়েসনেস দিলাম, এখানে হচ্ছে প্রেডিক্টেড হচ্ছে 0 আসতেছে। তারপর এখানে প্রেডিক্টেড না, এখানে আরেকটা দিচ্ছি, এখানে হচ্ছে ডোজেস লেস দেন হচ্ছে 8। তারপর এখানে ইয়েস নো দিলাম, এখানে প্রেডিক্টেড হচ্ছে 2, এখানে প্রেডিক্টেড ডি হচ্ছে 3। তারপর এই ব্রাঞ্চে আমি আরো হচ্ছে এই যে এইগুলাকে হচ্ছে দেখেন ভাগ করতেছি। হ্যাঁ, এগুলাকে ভাগ করে এখানে হচ্ছে ধরেন দিলাম, মানে এটা যদি আমি ট্রি গ্রো করতে থাকি, আমার অ্যালগরিদমটা এরকম ট্রি বানানো শুরু করবে। 27.5, তারপর এখানে হচ্ছে ধরেন রেটেড ডি সমান হচ্ছে 100 বলবে। আবার এই পাশে হচ্ছে ডোজেস 32.5 বলে, এখানে হচ্ছে রেটেড ডি সমান হচ্ছে বলবে 20। আবার এখানে সে আবার জেন্ডারও ইউজ করবে, জেন্ডার ইউজ করে এখানে ইয়েস নো দিয়ে, আচ্ছা এই লেফটের গুলা সব ইয়েস আর কি। হ্যাঁ, আর এগুলো রাইটের গুলা সব নো, আমি এটা লিখি নেই। এখানে প্রেডিক্টেড সমান হচ্ছে বলবে 0, আবার এখানে প্রেডিক্টেড সমান হচ্ছে বলবে 10। আচ্ছা, তো এখানে ইস্যুটা কি হইতাছে? এখানে ইস্যুটা হচ্ছে কি করছে ওরা দেখেন, আমার 1 নাম্বার ডেটাটা এখানে আসছে, 1 নাম্বার স্যাম্পলটা, তারপর 2 নাম্বার স্যাম্পলটা এখানে আসছে, 3 নাম্বার স্যাম্পলটা এখানে আসছে, তারপর 4, 5, 6 এই তিনটা এই ব্রাঞ্চে আসছে। এটা রিজন হচ্ছে তিনজনেরই হচ্ছে ধরেন 100, তাই না? তিনটা ডেটারই ওই যে আমার প্লট করে দিয়েছিলাম, তিনটা ডেটাই হচ্ছে 100 আছে, রাইট? সো এই জন্য হচ্ছে 4, 5, 6 একই ব্রাঞ্চে চলে আসছে। তারপরে হচ্ছে 7 নাম্বার ডেটাটা এখানে আসতেছে, 8 নাম্বার ডেটাটা এখানে, সরি এটা মানে 9 নাম্বার ডেটা, এটা হচ্ছে 8 নাম্বার ডেটা, ঠিক আছে? সো এভাবে দেখেন ওরা কি করছে, প্রত্যেকটা ডেটাকে আলাদা আলাদা ব্রাঞ্চে নিয়ে একটা বড় ট্রি গ্রো করছে। হ্যাঁ, এখন এটার ইস্যুটা কি হইতেছে, ওই যে আগের মতো এরকম যদি আমরা ট্রি গ্রো করতে থাকি, আমরা কিন্তু ওভারফিট করে ফেলছি ডেটাকে। কারণ ডেটাকে আমি মুখস্থ করে ফেলছি, সে শুধুমাত্র 1 নাম্বার ডেটা মানে এক্স্যাক্টলি আমার 5 এর থেকে ছোট এখানে হলেই এ ব্রাঞ্চে আসে, আর এক্স্যাক্টলি 8 এর থেকে ছোট হলে এখানে আসে, মানে একদম সবকিছু টাইটা এক্সাক্ট করে ফেলছে। সো আমরা ওভারফিট কিন্তু করতে চাই না, আমরা লিমিট রাখতে চাই একটা, তাই না? মানে জেনারেলাইজ ট্রি বানাইতে চাই। সো ওইটার জন্যই আমরা হচ্ছে এই যে পিউরিটি যেহেতু নাই এন্ড ওভারফিটিং আমরা করতে চাই না, ওভারফিটের ইস্যুটা অমিট করতে চাই। সো এই দুইটা জিনিসের জন্য আমরা হচ্ছে এখানেও একটা লিমিট সেট করে দিতে পারি। বলতে পারি যে আচ্ছা কোনো একটা ব্রাঞ্চে যদি হচ্ছে কোনো ব্রাঞ্চকে তুমি আবার গ্রো করবা নাকি করবা না। হ্যাঁ, ধরো তুমি গ্রো করবা, গ্রো when there are 3 or more data, হ্যাঁ, বা ডেটা বা স্যাম্পল। সো ধরেন দেখেন এই ব্রাঞ্চটার মধ্যে আমার 3টাই আছে, তাই না? 3টা অথবা 3টার বেশি থাকলে, আচ্ছা এখানে না 3 না, জাস্ট 3 or more না দিই, জাস্ট there are more than 3 দিই, তাহলে ভালো হবে। when there are more than 3 ডেটা, ঠিক আছে? সো আমি দেখেন এখানে বলছি যে 3 এর বেশি যদি ডেটা থাকে তাহলে গ্রো করো। এখন দেখো এখানে আমার 3টা ডেটা আছে, সো দ্যাটস আমি এটাকে গ্রো করব না, স্টপ হিয়ার। হ্যাঁ, এটাকে আমি স্টপ করে দিতেছি, এটা লেখার দরকার নাই, বাট আমি অ্যাকচুয়ালি এখানে শেষ আমার ট্রিটা। এখন এখানে তো আমার কয়টা ডেটা আছে, এখানে আমার হচ্ছে 6টা ডেটা আছে। সো আমি এটাকে কিন্তু গ্রো করতে পারবো বিকজ 3টার বেশি ডেটা আছে, ঠিক আছে? সো আমি এখন এই ব্রাঞ্চটাকে গ্রো করবো। তো এই ব্রাঞ্চটাকে গ্রো করার জন্য আমার অ্যাকচুয়ালি ডোজেস লেস দেন ইয়েস এর গুলাকে নিয়ে আর কনসার্ন না, আমি এখন ডোজেস লেস দেন গ্রেটার দেন 12.5 গুলাকে নিয়ে কনসার্ন, ঠিক আছে? সো আমি হচ্ছে নো ব্রাঞ্চের জাস্ট ওই ডেটা গুলাকে নিয়ে কাজ করবো। সো ওই ডেটাগুলো কোনগুলো আসলে, ওই ডেটাগুলো হচ্ছে এই যে এই ডেটাগুলো, ঠিক আছে? এতটুকু ডেটা, সো এতটুকু ডেটা নিয়ে কাজ করবো। তাই এতটুকু ডেটা নিয়ে যদি কাজ করি, আমি এটাকে একটু স্ক্রিনশট নিয়ে ফেলি এখান থেকে।
এই ডেটা সেটে আমার হচ্ছে সো এখানে হচ্ছে আমার ডোজেস আছে, এখানে হচ্ছে জেন্ডার আছে, আর এখানে হচ্ছে ড্রাগ এফেক্টিভনেস আছে, রাইট? আর আমি হচ্ছে এই ট্রি এর রাইট ব্রাঞ্চটাকে জাস্ট গ্রো করতে চাই। আর রাইট ব্রাঞ্চের মধ্যে জাস্ট এই যে 4 5 6 7 8 9 এই কয়টা ডেটাই আসতেছে। তো আমরা এই ডেটাগুলোকে নিয়ে এখন কাজ করব। সো এখন আমার আবার রুটে কি আসতে পারে, এই জায়গায় যদি আমি এখন এই জায়গায় যদি আমি একটা নোট দিতে চাই, আমার এই যে ডোজেস লেস দেন 12.5 এর ইয়েস ব্রাঞ্চে প্রেডিক্টেড ডিটা আমি পেয়ে গেছি, which is 1.67। তো রাইট ব্রাঞ্চের নোডে আমি কাকে রাখবো, তাই না? এখানে কাকে রাখবো, সো এটা নিয়ে আমি এখন চিন্তা করতে চাচ্ছি। সো আমার কিন্তু ডোজেস আবার আসতে পারে, এটা আমরা ক্লাসিফিকেশন ট্রিতেই শিখছি যে আমাদের ডিফারেন্ট থ্রেশহোল্ডে এই ডোজেসটা ব্যাক করতে পারে, বাট জেন্ডারটা কিন্তু একবার ইউজ হয়ে গেলে আর ব্যাক করবে না। বাট যেহেতু ইউজ হয় নাই এখনো, সো আমি জেন্ডারকেও আবার কনসিডার করবো। সো এখানে ডোজেসও আসতে পারে, জেন্ডারও আসতে পারে। সো এখানে কি আসবে, সো ওইটা নিয়ে চিন্তা করার জন্য আমরা লেটস সে ডোজেস নিয়ে আবার কাজ করলাম। তো ডোজেসের তো আবার নিউমেরিক্যাল ভ্যালুস, সো নিউমেরিক্যাল ভ্যালুস নিয়ে চিন্তা করলে আমাকে আবার এগুলাকে করতে হবে, সর্ট করতে হবে। সো আমি সর্ট যদি করি 15 20 25 30 35 40 এবং ওদের মিড পয়েন্ট বের করতে হবে সবার। সো মিড পয়েন্ট গুলা কত আসতেছে, মিড পয়েন্ট গুলো আসতেছে হচ্ছে 17.5 22.5 27.5 32.5 আর হচ্ছে 37.5। সো এইগুলো হচ্ছে মিড পয়েন্ট। তো ধরেন আমি যে কোনো একটাকে নিয়ে কাজ করব এখন, ডোজেস লেস দেন 7, এই যে এটাকে নিয়ে যদি কাজ করি, সো আমার ডোজেস লেস দেন 17.5। সো এইভাবে যদি এখন ভাগটা করি, ইয়েস নো করি, তাহলে আমার লেফট ব্রাঞ্চে কে কে আসতেছে, আমার 17.5 এর জন্য জাস্ট এই যে এটাই মিড পয়েন্ট 17.5। সো জাস্ট ফার্স্ট 4 নাম্বার ডেটাটা এখানে আসবে, আর 5 থেকে 9 পর্যন্ত ডেটাগুলো এখানে আসবে, ঠিক আছে? সো আপনি যদি এটা প্রেডিক্টেড ডিটা বের করেন, আবার এখানে প্রেডিক্টেড ডি আসবে একটা, সো এটা কি 100ই হবে, রাইট? এখানে তো কি 100 ডিভাইডেড বাই 1, সো এখানে 100ই আসবে। আর এখানে প্রেডিক্টেড ডিটা আসবে হচ্ছে কি, এই যে বাকি সবগুলোর এভারেজ করা লাগবে, বিকজ এগুলো সবই হচ্ছে আমার 17.5 এর থেকে বড়। এই যে ডোজেস সবগুলাই 17.5 এর থেকে বড়, সো আমি এগুলাকে যোগ করব। সো 100 100 20 10 তো ডিভাইডেড বাই হচ্ছে 5, আই গেস 3 4 5। সো আমার এখানে আসবে হচ্ছে 46। তারপর এখন আমার এসএসআর বের করা লাগবে। এসএসআর অফ 7 ডোজেস less than 17.5। সো এই 100 থেকে কি আমার দেখেন অ্যাকচুয়াল ডেটাটা কত, অ্যাকচুয়াল ডেটাটাও 100, প্রেডিক্টেড ডেটাও 100, তাহলে এখানে 100 মাইনাস 100 হোল স্কয়ার। আর বাকিগুলো কি আসবে, এটা হচ্ছে আমার 100 মাইনাস 46 হোল স্কয়ার, তারপর এখানে 100 মাইনাস 46 হোল স্কয়ার, তারপরে এখানে আবার হচ্ছে এগুলো সব প্লাস করতেছি আগেরটার সাথে, 20 minus 46 whole square, 10 minus 46, আবার হচ্ছে 0 minus 46। সো এখানে যদি এসএসআরটা বের করি, এসএসআর আসবে হচ্ছে 9920। সো এই সেম প্রসেসে আপনার সবগুলোর জন্য, আমি তো শুধুমাত্র এটা দেখাইলাম 9920, না সবগুলোর বের করতে হবে, এবং সবগুলোর জন্য যদি বের করি আমার এখানে আসে 6275, এখানে আসে হচ্ছে 200, এখানে আসে হচ্ছে 7425, 133076। দেখাই যাচ্ছে যে আমার 200টা সবচেয়ে ছোট। আমার থ্রেশহোল্ড, তাহলে সেকেন্ড থ্রেশহোল্ড কোনটা হওয়া পসিবল, আমার হচ্ছে ডোজেস লেস দেন 27.5, এটা হচ্ছে লোয়েস্ট হওয়া পসিবল। এখন এটা লোয়েস্ট হবে নাকি হবে না সেটা চিন্তা করার আগে আমার আবার জেন্ডারকেও দেখা লাগবে। তো আগের মতো জেন্ডারের জন্য ক্যালকুলেট করব। সো জেন্ডারের জন্য যদি ক্যালকুলেট করি এসএসআর, তাহলে দেখবেন যে কত আসে, আমি এটা দেখাইলাম না, আচ্ছা একটু দেখাই দিয়ে কি হবে, টাইম যেহেতু আসছে।
উপরে তো ডোজেস লেস দেন 12.5 আছেই, এখানে প্রেডিক্টেড। সো রাইট ব্রাঞ্চে এখানে ইয়েস, এখানে নো। এখানে যদি আমার জেন্ডার দিয়ে ডিভিশনটা হয় তাহলে আমাদের মেল ফিমেল আসবে, মেল আসবে আর হচ্ছে ফিমেল আসবে। সো এখানে এই কি করব? তো এখানে মেল ফিমেল যদি আলাদা করি দেখবেন যে আমাদের মেল হচ্ছে 5 নাম্বার পয়েন্ট, মেল হচ্ছে 6 নাম্বার পয়েন্ট, আর মেল হচ্ছে 9 নাম্বার পয়েন্ট, ফিমেল হচ্ছে 4 7 8। তো এখন ওদের জন্য প্রেডিক্টেড ডি গুলা বের করতে হবে। প্রেডিক্টেড ডি বের করা লাগবে। এখানে 5 এর জন্য হচ্ছে আমি 100, 6 এর জন্য 100 আর 9 এর জন্য 0, 100 100 আর 0। তো এখানে আসবে হচ্ছে 66.6 মনে হয়। আর এখানেও প্রেডিক্টেড ডি যদি বের করি এখানে আসবে হচ্ছে 43.3। আবার হচ্ছে আপনি এসএসআর বের করবেন, জেন্ডারের জন্য এসএসআর। সো এটা যদি বের করেন আমরা এই যে কি এখানে 66 থেকে 100 মাইনাস, 66.6 থেকে 100 মাইনাস, 66.06 থেকে 0 মাইনাস, আবার এই বাকি এগুলোর জন্য হচ্ছে 43.3 থেকে এগুলো মাইনাস করবে। তাহলে জেন্ডারেরটা আসে হচ্ছে আমার কত 11533.33 এরকম কিছু একটা আসে আর কি। হ্যাঁ, সো আমি দেখতেই পাচ্ছি আমাদের এই থ্রেশহোল্ডেরটা সবচেয়ে কম, বিকজ এটারটা হচ্ছে কত মাত্র 200 আসছে। সো হচ্ছে বেস্ট প্রেডিক্ট মানে ইয়া করবে। সো আমার ট্রিটা ফাইনালি দেখতে হচ্ছে এরকম হবে। So our doses is then 12.5. Yes. No. তারপর এখানে হচ্ছে আমি প্রেডিক্টেড d.e পেয়েছি হচ্ছে 1.67। আর যেহেতু আমার উইনার হয়েছে সেকেন্ড লেভেলের জন্য ডোজেস less than 27.5, জেন্ডারটাকে নিতে পারলাম না আমরা, সেটা ইয়েস, এটা হচ্ছে নো। তাহলে এখানে হচ্ছে আমার দেখে আসি একটু আমাদের এখানে প্রেডিক্টেড ডি গুলো কত ছিল। এখানে প্রেডিক্টেড ডি হচ্ছে 100 আর রাইটে হচ্ছে 46। সো এখন দেখেন ডাটা পয়েন্ট কয়টা করে আসতেছে। এখানে আমার হচ্ছে দেখছিলাম এখানে আমাদের 3টা ডেটা পয়েন্ট ছিল, যে শুরুর 1 থেকে 3 পর্যন্ত ডেটা পয়েন্টগুলো এখানে ছিল, দ্যাটস এটাকে আমরা গ্রো করি নাই। আর এখানে কয়টা আসছে, এখানে হচ্ছে জাস্ট একটা ডেটা পয়েন্ট আসছে। হ্যাঁ, আর এখানে কয়টা আসতেছে, একটা আসছে না, এখানে তো 4 5 6 আসছে। আচ্ছা, এটা তো 17.5 এর জন্য দেখছিলাম। আচ্ছা, তাহলে তো এটা ভুল আছে, এখানে আসলে আমি এটা ভুল লিখছি। এখানে হবে এখানে 46, এই যে 27 এরটা যদি বের করি তাহলে এই জায়গায় প্রেডিক্টেড ডিটা আসলে কত আসবে, আসবে হচ্ছে 43 পয়েন্ট, না শুধু 10 আসবে, 10। ঠিক আছে, 10 আসবে। এটা হচ্ছে আমরা তো 17 এর জন্য বের করছি, দ্যাটস ওয়াই এটা 46 ছিল। বাট আপনি যদি এখানে 27.5 এরটা বের করেন তাহলে দেখবেন যে এই জায়গায় 10 আসতেছে আর এখানে 100 আসতেছে। আর এখানে ডেটা পয়েন্ট হচ্ছে 1 2 3, আবার এখানে ডেটা পয়েন্ট হচ্ছে 4 5 6, আর এখানে 7 8 9। হ্যাঁ, সো দেখেন আমার কিন্তু এটা তো গ্রো করা অফ করেই দিছিলাম, বিকজ এখানে 3টা ডেটা আছে, তাই না? এখানেও আমার মোর দেন 3 ডেটা হলে গ্রো হইতো, এখানেও মোর দেন 3 ডেটা হলে গ্রো হইতো, তাই না?
সো যেহেতু এখানে 3টা ডেটা আছে, তো এগুলো আর গ্রো করার দরকার নেই, আমার ট্রিটা এটাই ফাইনাল ট্রি, দিস ইজ আওয়ার ফাইনাল ট্রি। সো আমি ওই যে লিমিট সেট করে দিয়ে এভাবে হচ্ছে ইয়া করতে পারবো আর কি, ট্রি বানাইতে পারবো। এখন এই ট্রিটা কিভাবে মডেল কাজ করবে, ধরেন আপনাকে আমি প্রেডিক্ট করতে বললাম, প্রেডিক্ট ফর ডোজেস ইকুয়াল টু হচ্ছে 21 আর জেন্ডার সমান হচ্ছে ফিমেল, ঠিক আছে? তাহলে ড্রাগ এফেক্টিভনেস সমান কি হবে, হ্যাঁ কত হবে এটা প্রেডিক্ট করো। সো আমার ডেটা সেটে তো 21টা মেবি নাই, ডেটা সেটে কি 21 আছে? ডেটা সেটে কোথাও 21 নাই। সো আমি তো আর ডেটা সেট দেখে বলতে পারবো না, আমার মডেল আছে, এখন আমাকে মডেলই বলে দিবে। সো আমি হচ্ছে ডোজেস 21, তাহলে দেখি ও কি লেস দেন 12.5 না, সো আমি নোতে যাব। আবার সে কি 27.5 এর থেকে ছোট? হ্যাঁ, সো তাহলে আমি ইয়েসে যাব, তাহলে আমার ড্রাগ এফেক্টিভনেস হবে 100। হ্যাঁ, জেন্ডারটা দেখাই লাগতেছে না আসলে, মানে আমার এই ট্রি এর জন্য জেন্ডার দেখার দরকার নেই, বাট অন্য কোনো ট্রিতে জেন্ডারটাও কিন্তু আসতে পারে, ওটা ডিপেন্ড করে আমি কি টাইপের ডেটা সেট বা কি ইউজ করতেছি। সো আমার এখানে ড্রাগ এফেক্টিভনেস প্রেডিকশনটা, প্রেডিক্টেড ড্রাগ এফেক্টিভনেস আসতেছে 100%। ওকে, এটাই কিন্তু হওয়ার কথা। ওই যে আপনি যদি প্লটটাও দেখেন, প্লটেও আমাদের এরকমই ছিল যে এই যে 12 থেকে বেশি, আরেকটা কত 27 এর মধ্যে কম, 12.5 থেকে আর 7.5, সো এই সবার জন্যই হচ্ছে আমাদের 100% আসবে। সো এটাই হচ্ছে আমাদের রিগ্রেশন ট্রি, মোটামুটি এভাবে বিল্ড করতে হয়। সো আপনারা মেইনলি ক্যালকুলেশন গুলা করবেন আর কি, হ্যাঁ ট্রি বানিয়ে দিবেন, এখন ক্যালকুলেশন করে করে ট্রি বানাবেন, এটাই মেইনলি আপনাদের থাকবে আর কি পরীক্ষা, ঠিক আছে? আর আরো অনেক জিনিস আছে, ধরেন আমি এটা ক্লাসিফিকেশন ট্রি এর ক্লাসেও বলছিলাম, আমরা জেন্ডারটাকে যদিও এখানে এভাবে লিখছি, জেন্ডারকে কিন্তু এভাবেও চিন্তা করা যায়, জেন্ডার সমান যদি মেল হয়, হ্যাঁ দিস ক্যান বি আ রুট, তখন আমরা ইয়েস নো এভাবে করবো, ইয়েস নো। সো মেল হলে এই ব্রাঞ্চে যাবে, নো ফিমেল হলে এই ব্রাঞ্চে যাবে। যদিও এখানে আসলে এটা অনেক ইজি, বাট আমি কিন্তু আপনাদেরকে এটা রিজনটা বলছিলাম যে রুটে কিন্তু সবসময় যে এভাবেই আসে, পরীক্ষা একটু ডিফারেন্টলি আসতে পারে, এটা হচ্ছে কথা। সো বুঝছি আজকে যা যা পড়াইলাম। কোনো কোয়েশ্চেন আছে আজকের টপিকটা নিয়ে? না ম্যাম। আচ্ছা, সো এটা হচ্ছে স্লাইডেও করা আছে, আপনার স্লাইড দেখলেও হবে, আর আমি তো ভিডিও করে দিলাম, ভিডিও মানে রেকর্ডিং থাকবে, রেকর্ডিং দেখলেও বুঝবেন, আর আমার নোট আছে, একটা নোটও দেখতে পারেন। আচ্ছা, এখন হচ্ছে আপনাদের তাহলে নেক্সট উইকে মঙ্গলবারে আমি কুইজ নিব ক্লাসিফিকেশন আর রিগ্রেশন ট্রি এর উপরে। হ্যাঁ, ফার্স্টে কুইজটা নিয়ে নেই, তারপরে আপনাদের সেকেন্ড কুইজ পরে কোন সিলেবাসে হবে ওটা পরে দেখা যাবে না। আর রোজা টোজাও যেহেতু আছে সামনে, তো এটা আমি অ্যানাউন্সমেন্টও দিয়ে দিব আপনাদেরকে। তাহলে আমি এখন রেকর্ডিংটা অফ করে দিই।